চলো ফাইকোমাইসিটস আগের দিন জেনারেল পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। সেখানে কি হ্যাঁ 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 আমি একটু সময় দাও শুধু। হ্যাঁ টেরিডোফাইটটা একটু অসুবিধা হয়ে গেছে, মানে আসলে সবগুলো একসাথে চলছে তো টেরিডোফাইটটা একটু পিছিয়ে গেছে বলে আমার টেরিডোফাইটের নোটটা অসুবিধা হচ্ছে, বুঝা গেছে। আসলে আমার টেরিডোফাইটের নোট বানানো আছে, ওটাকে স্ক্যানও করা আছে, কিন্তু আমি স্ক্যানটা খুঁজে পাচ্ছি না যে ওটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, মানে যেটা আমি ওই পিডিএফ বানিয়েছিলাম সেটাও খুঁজে পাচ্ছি না, আমি পাঠিয়ে দেবো, একটু ওয়েট করো। হ্যাঁ চলো। তো ফাইকোমাইসিটস এর আমরা কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক পড়েছিলাম এবং এটা পড়াটা খুব দরকারি, মানে গোটা ফানজাইটাকে বোঝার জন্য, কারণ এর পরের দুটো ক্লাসে কিন্তু এগুলো চেঞ্জ হবে। তো আমরা কি বলেছিলাম যে হাইফিটা অ্যাসেপ্টেড হবে, সিনোসাইটিক হবে, ঠিক আছে, মাল্টি নিউক্লিয়েটেড হাইফি দেখতে পাওয়া যাবে, কোনো সেপটা পড়বে না, এটা বলা ছিল, কিন্তু ওরা বলছে যে না সেপটা পড়বে। কখন সেপটা পড়বে? যদি রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ফরমেশনের গল্প থাকে, মানে যখন অ্যান্থেরিডিয়াম ফরমেশন হবে, যখন উগোনিয়াম ফরমেশন হবে, যখন জুস্পোরেনজিয়াম ফরমেশন হবে, তখন সেপটা পড়বে, ঠিক আছে। মানে গোটা থ্যালাসটা থেকে স্পোরেনজিয়ামটাকে আলাদা করার জন্য সেপ্টার ডেভেলপমেন্ট হবে, এবং যদি সেপ্টার ডেভেলপমেন্ট হয় তখন সেই সেপ্টাটাও কিন্তু বাকিদের থেকে আলাদা হবে। সেই সেপ্টাটা হবে সিম্পল সেপ্টা, কোনো পারফোরেশন থাকবে না, মানে পুরোপুরি বাকির সাথে ডিসকানেক্টেড। কারণ আমরা অ্যাসকোমাইসিটসে কি দেখবো, যে এইরকম একটা মনে করো স্পোরেনজিয়াম হয়েছে, তো অ্যাসকোমাইসিটসে দেখবো যে এইরকম একটা মনে করো স্পোরেনজিয়াম, তো এইরকম স্পোরেনজিয়ামটা হয়েছে, তো মাঝখানে যে সেপ্টাটা পড়েছে সেই সেপ্টাটা হয়তো পারফোরেটেড। বেসিডিওমাইসিটসে এটাই দেখবে ডলিপোর সেপ্টাম পাবো না। ফাইকোমাইসিটসের যে সেপ্টাটা তৈরি হবে সেই সেপ্টাটার মধ্যে কোনো পারফোরেশন পাবো না। রিপ্রোডাক্টিভ সেলস গুলো ফ্ল্যাজেলেটেড, খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, কারণ এখান থেকে আমরা নামটা দিয়েছি কি অ্যালগাল ফানজাই। ক্যারিওগ্যামি ইমিডিয়েটলি ফলোজ দ্য প্লাজমোগ্যামি। দেখো একমাত্র অর্গানিজম ফানজাই যে কি করে ক্যারিওগ্যামির মানে প্লাজমোগ্যামির পর একটা পজ দেখায়, পজটা দেখিয়ে পরে সে ক্যারিওগ্যামি দেখায়। এই পজ যখন দেখায় তখন একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে, দিস ইজ কল্ড ডাইক্যারিওটিক কন্ডিশন। আর অন্য কোনো অর্গানিজম নেই, মানে দুনিয়াতে আর কোনো এরকম অর্গানিজম নেই, একমাত্র ফানজাই যে ডাইক্যারিওটিক কন্ডিশনটাই হোল্ড করে। এবং এই ডাইক্যারিওটিক কন্ডিশনটা হোল্ড করার পেছনে তাদের অনেকগুলো কারণ রয়েছে, যে তারা যদি ফ্রুট বডি ডেভেলপ করতে চায় এই ডাইক্যারিওটিক কন্ডিশন তাদেরকে অ্যাচিভ করতেই হবে। ফাইকোমাইসিটসে এসব কোনো গল্পই নেই, একদম যেরকম তোমরা পড়েছিলে যে প্রথমে প্লাজমোগ্যামি হবে, তারপরে ক্যারিওগ্যামি, মানে গ্যামেটের ফিউশনটাকে বলছে, সিনগ্যামিটাকে ডিসক্রাইব করছে, বলছে প্লাজমোগ্যামি আর ক্যারিওগ্যামি হবে, মানে আগে যেরকম পড়েছিলাম সেটাই পড়াচ্ছি, নতুন কিছু বলিনি। নতুনটা বলবো আমি অ্যাসকোমাইসিটস এবং বেসিডিওমাইসিটসে যে, বোঝা গেছে। তাহলে আগে যেটা পড়িয়েছি সেটাকে আমি একটু স্ট্রেস দিচ্ছি যে না দেখো প্লাজমোগ্যামির সঙ্গে মানে সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে, ক্যারিওগ্যামি হয়ে গেছে। তাহলে এখানে কি লিখেছি, কোনো ডাইক্যারিওটিক কন্ডিশনই অ্যাচিভড হয় না, ডাইক্যারিওটিক কন্ডিশন তৈরি হয় না। তাই কি বলছি, যেহেতু ডাইক্যারিওটিক কন্ডিশন তৈরি হয় না তাই কোনো নাকি ফ্রুট বডিও তৈরি হয় না। ব্যাস এরকম করে শিখে রাখবে, হয়েছে। বাকি জেনারেল তোমাদেরকে আমি পড়িয়েছি আগের দিন, আগের দিনের ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ আমরা আজকে সোজাসুজি চলে যাব যে আমরা চারটা জেনাসকে টার্গেট করব। একটা হচ্ছে সিনচিট্রিয়াম, একটা হচ্ছে তোমার স্যাপ্রোলিগনিয়া, একটা হচ্ছে ফাইটোপথোরা, আর একটা হচ্ছে তোমার কি বলে মিউকর বা রাইজোপাস, যে কোনো একটা, একই জিনিস। হ্যাঁ মাঝে মাঝে আমি একটু হয়তো পিথিয়ামের গল্প বলবো, দরকার আছে প্রয়োজন আছে সেই জন্যই বলবো। ব্যাস এইটুকুন বলে আমরা ফাইকোমাইসিটসকে শেষ করে দেবো। আগের দিন আমি ফাইকোমাইসিটসের জেনারেল মোড অফ রিপ্রোডাকশন, কে ইউনিসেলুলার, কে মাইসেলিয়াল ফর্ম, কার মধ্যে কি ধরনের যৌন জনন দেখা যায়, যে গ্যামেটিক ইউনিয়ন কে দেখায়, গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট কে দেখায়, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু ডেসক্রাইব করে গেছি। তাই আমার নোটটা তো এটার ডিটেলিং আর কিন্তু থাকবে না, ঠিক আছে, আমি ছোট ছোট করেই বানাচ্ছি, কারণ এটার ডিটেলিংটা তোমার জেনারেলেই থাকবে, বোঝা গেছে। চলো স্পোর কি রকমের হয়, অ্যাপ্লানোস্পোরের এখানে নাম দেওয়া হয়েছে গালভরা নাম, স্পোরাঞ্জিওস্পোর। জুস্পোর নরমালি কি হতে পারে, ইউনিফ্ল্যাজেলেটেড হতে পারে। সিনচিট্রিয়াম মানে চিট্রিডিওমাইসিটিসই আমরা এরকম ইউনিফ্ল্যাজেলেটেড জুস্পোর দেখতে পাবো। বাকি যার জুস্পোর দেখতে পাওয়ার কথা যেখানে যেখানে সেখানে বাইফ্ল্যাজেলেটেড জুস্পোরই দেখতে পাবো। কিন্তু এই বাইফ্ল্যাজেলেটেড জুস্পোরের মধ্যে একটু ভাগ রয়েছে, একটাকে প্রাইমারি একটাকে সেকেন্ডারি বলবো। প্রাইমারি কাকে বলবো, যদি ওভায়েড শেপ হয়, ঠিক আছে। আর শর্ট করে ওভায়েড শেপ দেখলেই আমরা প্রাইমারি কমেন্ট করবো তা না, আগে সেকেন্ডারিটা হতে হবে তবে যে তাকে প্রাইমারি বলবো, ঠিক আছে। মানে কি, যদি কোনো জুস্পোর ডিরেক্টলি জার্মিনেট না করে সে কি করছে, খেলা দেখাচ্ছে যে জুস্পোরটা তৈরি হলো, জুস্পোরটা এনসিস্টেড হলো, এনসিস্টেড হয়ে জার্মিনেট হওয়ার কথা না, হলো না, সে আরেকটা জুস্পোর তৈরি করলো, সেকেন্ড জুস্পোর তৈরি করলো, মানে জুস্পোর থেকে জুস্পোরের তৈরি হলো, তখন বলবো যে দ্বিতীয় জুস্পোরটা তাকে বলবো সেকেন্ডারি, আর প্রথম জুস্পোরটা তাকে বলবো প্রাইমারি। যার ক্ষেত্রে একটাই জুস্পোর হবে তাকে জীবনেও কোনদিন প্রাইমারি জুস্পোর টার্মটা উল্লেখও করো না, নর্মাল জুস্পোর বলবে, ঠিক আছে, নর্মাল জুস্পোর বলবে। কেন প্রাইমারি বলবো, তার তো সেকেন্ডারি ফর্মই নেই, তো তাকে নর্মাল জুস্পোরই বলবো। আচ্ছা এই জুস্পোরটাকে এইরকম ঘটনা করে জার্মিনেশন করাটাকে আমরা বলেছিলাম ডাইপ্ল্যানেটিজম।
এইরকম জুস্পোর, দু রকমের জুস্পোরকে কি বলা হয়? ডাইপ্ল্যানেটিক জুস্পোর, বা এটাকে আরেকটা নামেও ডাকা হয় ডাইমরফিক জুস্পোর। দু রকম মরফোলজির জুস্পোর, ডাইমরফিক জুস্পোর, ঠিক তো? হ্যাঁ, আর যারা নরমাল এক রকমের জুস্পোর দেখাবে তাদেরকে কি বলবো? মনোমরফিক জুস্পোর, বা এদেরকে আমরা বলবো মনোপ্ল্যানেটিক জুস্পোর, ঠিক আছে? আচ্ছা, আরেক ধরনের এক্সাম্পল দিয়েছিলাম যে পলিপ্ল্যানেটিজম, যে বারবার বারবার রিপিটেড একটা জুস্পোর থেকে সেকেন্ড জুস্পোর, সেকেন্ডারি থেকে টার্সিয়ারি থেকে কোয়াটারনারি, এরকম আরো তার ডিগ্রিটা বেড়ে বেড়ে যাচ্ছে। এরকম ঘটনাও ঘটে। কোথায় দেখতে পাওয়া যায়? ডিকটাইকাসে দেখতে পাওয়া যায়, সেটাও আমি তোমাদের বলেছিলাম। এবং এই ঘটনাটাকে পলিপ্ল্যানেটিজম বলে। 3-4টা স্টার দিয়ে রাখো, গুরুত্বপূর্ণ জিনিস। ডাইপ্ল্যানেটিজমে 5-6টা স্টার দিয়ে রাখো, এর থেকেও গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা আমি বলে দিই আজকে, হয়তো আগের দিন মিস করে গেছিলাম, এটা আমার পরে মনে হলো, যেটা হচ্ছে অ্যাপ্ল্যানেটিক জুস্পোর। এটার মানে কেউ বলতে পারবে কি? অ্যাপ্ল্যানেটিক জুস্পোর কাকে বলে? বা অ্যাপ্ল্যানেটিজম কোথায় দেখতে পাওয়া যায়? অ্যাপ্ল্যানেটিজম কোথায় দেখতে পাওয়া যায়? এনিবডি? বলছে যেখানে জুস্পোর তৈরি হয় না, যেখানে কোনো রকমই কোনো জুস্পোর তৈরি হয় না, তাকে আমরা অ্যাপ্ল্যানেটিক জুস্পোর্স বলবো। নেই জুস্পোর, যেখানে ডিভয়েড অফ জুস্পোর ফরমেশন, বা যেখানে জুস্পোর ফরমেশন দেখাই যায় না, সেই ঘটনাটাকে আমরা অ্যাপ্ল্যানেটিজম বলবো, ঠিক আছে? হ্যাঁ, তো এই গেল আমার কি বলতো আগের দিনের গল্প, যে আগের দিন আমরা কনিডিওস্পোরেঞ্জিয়ামও পড়ে নিয়েছিলাম, ক্লামাইডোস্পোরও পড়ে নিয়েছিলাম। আজকে আমরা সিম্পলি জেনাস গুলোকে একটু গো থ্রু করব, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা জেনাসকেই গো থ্রু করবো, তাতে তোমাদের কনফিডেন্সটা বাড়বে। প্রথমে পড়বো আমরা সিনচিট্রিয়াম, মানে এটা আমরা এটাই করে আসছি, তাই তো? অ্যালগি, ফানজাই, মানে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্মি, আমরা এটাই করেছি। ফানজাইও সেম প্রসিডিওরে এগোবো, হয়েছে? চল, তো আমরা পড়বো সিনচিট্রিয়াম। দেখো, সিনচিট্রিয়াম বর্তমানে কিন্তু একে আর ফানজাইয়ের মধ্যে রাখা হয় না, একে প্রোটিস্টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বোঝা গেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলা বলে এখানে কি ক্রোমিস্টার মধ্যে ঢোকানো আছে। তো যাই হোক, আমি ক্লাসিফিকেশনে যাব না, এগুলো আমার অপ্রয়োজনীয় জিনিস পিএসসির জন্য। তো আমরা সিম্পলি সিনচিট্রিয়ামকে পড়বো, যে সিনচিট্রিয়াম আমরা পড়ছি ফাইকোমাইসিটস এর মধ্যে, কিন্তু কেউ কেউ এটাকে আরেকটা ক্লাসে বা সাব ক্লাসে ভেঙেছে। সেই সাব ক্লাসটা কেউ ক্লাস বলেছে, কেউ সাব ক্লাস বলেছে, এই দ্বন্দ্ব আমরা যাব না। এদেরকে বলা হয় চিট্রিডিওমাইসিটিস, বা সিম্পলি সিনচিট্রিয়ামকে চিট্রিডস বলা হয়। কি বলা হয়? চিট্রিডস, ঠিক আছে? চিট্রিডস এর মধ্যে কে পড়ে? সিনচিট্রিয়াম পড়ে। এরা সিম্পলি অ্যাকুয়াটিক হয়। কি হয়? অ্যাকুয়াটিক হয় এবং মোটাইল হয় এবং ইউনিসেলুলার হয়। ইউনিসেলুলার হলে আমি তোমাদের শিখিয়ে রেখেছি এরা কি হয় নাকি হলোকার্পিক হয়, মানে পুরো বডিটাই রিপ্রোডাকশনে এনগেজড হয়ে যায়, তাই তো? এগুলো সব শেখানো আছে আমার। হ্যাঁ, তো এই দুটো নতুন তথ্য দিলাম, তারা অ্যাকুয়াটিক, তারা মোটাইল। ইউনিসেলুলার এবং হলোকার্পিক আমি আগেই ফিড করিয়ে রেখেছি, হয়েছে? এত দূর অব্দি বোঝা গেছে। এবার কি জিনিস থাকে? বলছে এইরকম একটি মাত্র সেল থাকে। অনেকে বলে যে এটাকে সেল না বলে বলবো যে সিনচিট্রিয়াম ইজ সিম্পলি রিপ্রেজেন্টেড বাই এ জুস্পোর। অদ্ভুত ধরনের কথা বলছে। না না, ওকে এটাকে থ্যালাস বলো না, সিম্পলি রিপ্রেজেন্টেড বাই এ জুস্পোর, নট জুস্পোর লাইক স্ট্রাকচার। তারা বলছে যে জুস্পোর, এটা একটা জুস্পোর। কেন বলছে? আমি একদম শেষে আবার এই কথাটাতে ফিরে আসবো। বলছে সিনচিট্রিয়াম ইজ সিম্পলি রিপ্রেজেন্টেড বাই জুস্পোর। কেন জুস্পোর বলছে? কিন্তু জুস্পোর লাইক সেল বললেও চলতো, বলছে না কেন? আমি আসবো ফিরে, চলো। তো এই যে জুস্পোরটা, এই জুস্পোরটাতে একটা পস্টেরিয়রলি প্লেসড, পেছন দিকে, লাস্ট এই বেলুনের মতন স্ট্রাকচার। বেলুন থেকে যেরকম সুতো বেরোয়, আমরা এতদিন যা পড়েছি না সবে অ্যান্টিরিয়র প্লেসড ফ্লাজেলা পড়েছি। না, এখানে এসে পড়বো যে পস্টেরিয়র প্লেসড ফ্লাজেলা। গুরুত্বপূর্ণ জায়গা, দাগ দিয়ে রাখো, বাই চান্স যদি এরকম প্রশ্ন করে তাহলে অ্যান্সার করতে পারবে। ফ্লাজেলাটা posteriorly placed, ঠিক আছে? posteriorly attached লিখে দিচ্ছি। কি ধরনের ফ্লাজেলা? সিঙ্গেল ফ্লাজেলাম। কতগুলো? একটাই রয়েছে, হ্যাঁ, দুটো নেই কিন্তু। সিঙ্গেল ফ্লাজেলাম, এবং এই সিঙ্গেল ফ্লাজেলামটা কি টাইপের? হুই ফ্ল্যাশ টাইপের। কি টাইপের? হুই ফ্ল্যাশ টাইপের, নট দ্য টিনসেল ওয়ান। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে সিনচিট্রিয়ামের দেহ, মানে থ্যালাস, যা একটা রিপ্রেজেন্টেড বাই এ জুস্পোর, ঠিক আছে? যার একটা পস্টেরিয়রলি প্লেসড একটা কি রয়েছে? ফ্ল্যাজেলা রয়েছে। ইউনিসেলুলার স্ট্রাকচার, চোখে দেখছো, তাহলে হলোকার্পিক হতে বাধ্য, ঠিক আছে? এ নাকি কি করতে পারে? এ নাকি পটেটো, এ নাকি কি করতে পারে? পটেটোর ওয়ার্ড ডিজিজ করে। কি করে? এ নাকি পটেটোর ওয়ার্ড ডিজিজ করে। গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো মাথায় রাখবে। হ্যাঁ, যখন প্যাথোলজি পড়বে তখন এগুলোকে আরেকবার লিস্ট করে পড়বে হয়তো, কিন্তু এখনই ধরে রাখো যে পটেটোর কি করে? ওয়ার্ড ডিজিজ করে। কি করে? ওয়ার্ড ডিজিজ অফ
পোটেটো করে। দেখো একটু ওয়াট মানে কি বলি, ওয়াট তো আমরা গালভরা নাম রেখেছি, অ্যাকচুয়ালি ওয়াট জিনিসটার কে মানে অ্যাকচুয়াল ফরমেশনটা যদি দেখি, ওয়াট কিন্তু এক ধরনের টিউমার, ঠিক তো, এক ধরনের টিউমার, ঠিক তো। ওয়াট হচ্ছে এক ধরনের টিউমার যেখানে সেলগুলো প্রলিফারেট করে, তার নরমাল যে রেটে প্রলিফারেট করার কথা তার থেকে হাই রেটে মানে প্রলিফারেট করে। সেই জন্য যেটা হয় সেল ডিভিশনটা একটা কি একটা ক্লাম্প অফ সেল তৈরি করে, যেটাকে আমরা টিউমার বলি। এই যে আমি এত গল্প বললাম যে র্যাপিড সেল ডিভিশন করে, তার প্রলিফারেশন রেটটা নরমালের থেকে হাই, এদের ভাষায়, প্যাথোলজির ভাষায় এই ঘটনাটাকে কি বলা হয় বলতো, হাইপারপ্লাজিয়া বলে। কি বলে? হাইপারপ্লাজিয়া বলে। মানে সিনচিট্রিয়াম ঢোকার পর এমন একটা কেমিক্যাল রিলিজ করে, সেল ডিভিশন ফ্যাক্টরকে রিলিজ করে, যে কি করে সেল ডিভিশনের রেটটাকে প্রলিফারেট করায়। তো এই সেল ডিভিশনের রেটকে প্রলিফারেট করানোর ঘটনাটাকে কি বলা হয়? হাইপারপ্লাজিয়া। মাথায় থাকবে, হাইপারপ্লাজিয়া। উপরটা একটু মুছে নিও, আর মুছছি না আমি। হাইপারপ্লাজিয়া। এখানে কি লিখছি আমি? র্যাপিড ডিভিশনকে কি করে? র্যাপিড সেল ডিভিশনকে করায়। তাহলে ওয়ার্ড ডিজিজ করায় কি করে? হাইপারপ্লাজিয়া করে, এবং সাথে আরেকটা জিনিসও করে যেটাকে বলা হাইপারট্রফি। কি বলা হয়? হাইপারট্রফি। হাইপারট্রফি জিনিসটা কি? যে এখানে সেলকে এনলার্জ করালো, সেলকে নাম্বারে বাড়ায় না, যে একটা সেল এইরকম ছিল তাকে এত বড় করে দিল, দিস ইজ কল্ড সেল এনলার্জমেন্ট। অক্সিজেন যেরকম কাজ করে সেই রকম নয় ব্যাপারটা, ঘটনাটা একই। তো একে সেলকে কি করে দেয়? এনলার্জ করে দেয়, দিস ইজ কল্ড হাইপারট্রফি। তো এই ওয়ার্ড ডিজিজটা দুভাবে করে, মানে দুটো তার অ্যাকশনটা কিরকম, যে সে হাইপারপ্লাজিয়াকে ঘটায় এবং সে হাইপারট্রফিকে ঘটায়। আশা করি এই টার্মগুলোর সাথে পরিচয় হোক, কারণ এরপরে প্যাথোলজি যখন পড়াবো এই টার্মিনোলজি গুলোই আছে। হ্যাঁ, নেক্রোটিক সিম্পটম কি জিনিস, এগুলোর সাথে ইউজ টু হও। ঠিক আছে? হাইপারপ্লাজিয়া মানে র্যাপিড এনহান্সড রেট অফ সেল ডিভিশন, আর হাইপারট্রফি মানে কি? এনলার্জমেন্ট অফ সেল। ঠিক আছে? সিঙ্গেল সেলের এনলার্জমেন্ট, এখানে সেলের নাম্বার ইনক্রিমেন্ট হয় না, শুধুমাত্র সেলের সাইজ বা ভলিউমের ইনক্রিমেন্ট হয়। বোঝা গেছে? তাহলে এইভাবে সে নাকি টিউমার ফর্ম করে, যে টিউমারটাকে আমরা ওয়াট হিসেবে নাম দিই, এবং সে ওয়াট ডিজিজ করে। বোঝা গেছে? চলো একটু বলি যে এই যে সিনচিট্রিয়াম, তার নিয়ে একটা ছোট্ট জুসপোরের মতন তার শরীর, সেই শরীর নিয়ে কি করে? সে পটেটোকে খোঁজে। ঠিক আছে? এবং পটেটোর নরমালি কি হয়, যে পটেটোর যেটা লোয়ার পার্ট, স্টেমের যেটা লোয়ার পার্ট বা টিউবার, তাকেই ইনফেক্ট করে। তাহলে কাকে ইনফেক্ট করে? স্টেম প্লাস কি লিখছি আমি? টিউবার। তবে স্টেমটার কিন্তু কোন পার্টটাকে করে? লোয়ার পার্টটা। কেউ পটেটো কোন জায়গা থেকে হয় আশা করি জানো নিশ্চয়ই, জানো তো? যে পটেটোর যেটা নরমাল এরিয়াল ব্রাঞ্চ গুলো থাকে, তারই যেটা লোয়ার ব্রাঞ্চ সেটা মাটির ভেতরে ঢুকে যায়। ঠিক আছে? মাটির ভিতরে ঢুকে, তার যে মাটির ভিতরে ঢুকে গেল, এটা মনে করো এটা সয়েলের লেভেল, সয়েলে ঢুকে গেল, মাটির ভেতরে ঢুকে যায় লোয়ার ব্রাঞ্চ গুলো, লোয়ার নিচের দিকের ব্রাঞ্চ গুলো। উপর দিকের ব্রাঞ্চ গুলো যেমন আছে যেমন থাকবে, নিচের দিকের ব্রাঞ্চ গুলো তলা দিকে ঢুকে যায়। তার যে নোড এবং ইন্টার নোডস গুলো আছে, ইন্টার নোডস গুলো ফুলে কি তৈরি করে? টিউবার তৈরি করে। এটা স্টেম, টিউবারটা হচ্ছে স্টেম। বোঝা গেছে? তো ব্যাপারটা হচ্ছে সে স্টেমের লোয়ার পার্টকে কিংবা টিউবারকে, মানে পটেটো টিউবারকে, এই জায়গার যেটা এপিডার্মাল সেল, সেই এপিডার্মাল সেলকে সে পেনিট্রেট করে। কেমন করে পেনিট্রেট করে? আমি ছবি মুভি আঁকবো না। সে পেনিট্রেট করে কি দিয়ে? একটা নাকি একটা ইনফেকশন পেগ তৈরি করে। কি তৈরি করে? একটা ইনফেকশন পেগ তৈরি করে। তো সে যখন ইনফেকশনটা স্টার্ট করে, সবার প্রথমে কি হয়? পটেটোর গায়ে এসে সে বসে। মনে করে এই গেল পটেটো টিউবার, সেই পটেটো টিউবারের গায়ে এসে কে বসেছে? আমাদের এরকম সিনচিট্রিয়াম বসেছে। সিনচিট্রিয়াম বসার পর সে তার ফ্ল্যাজেলাকে ড্রপ করে, মানে সে তার ডেস্টিনেশনে চলে এসেছে, আর ফ্ল্যাজেলার দরকার নেই। ফ্ল্যাজেলাকে ড্রপ করার পর সে এনসিস্টেড হয় হালকা হালকা একটু, তার বাইরে একটু সেল ওয়াল মোয়েল ওয়াল একটু একটু হালকা গোল গোল হয়, এনসিস্টেড হয়। তারপর ওইখান থেকে একটা পেনিট্রেশন পেগ তৈরি করে। ঠিক তো? একটা পেনিট্রেশন পেগ তৈরি করে, এবং এই পেনিট্রেশন পেগটাই এতটা প্রেসার থাকে, সে প্রেসারে এপিডার্মাল সেলকে সে পাংচার করে। এপিডার্মাল সেলকে সে পাংচার করে। তো ধরে নাও এই গেল আমার, এই গেল হচ্ছে আমার এপিডার্মাল সেল। এটা আমি একটু দেখাচ্ছি, বাধ্য হচ্ছি দেখাতে, হ্যাঁ, না দেখালেও পারতাম, তাও একটু দেখাচ্ছি, নাহলে কনসেপ্ট আসবে না। দেখো, হয়েছে? এই দেখো। তো এই রকম ভাবে সে কি করলো? এই রকম ভাবে পেনিট্রেশন পেগ দিয়ে সে কি করলো? সে প্রথমে ওই যে ইয়েটাকে, এপিডার্মাল সেলের যেটা সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন, তাকে পাংচার করলো। ঠিক আছে?
পাংচার করে শুধু কি করলো বলতো, গোটা যে থ্যালাসটা, আলটিমেটলি গোটা থ্যালাসটাকে ভেতরে ঢুকিয়ে নিল। তাহলে পরের ছবিটা কেমন হবে? পরের ছবিটা হয়ে গেল যে গোটা থ্যালাসটা ছিল, গোটা থ্যালাসটা ছিল, সে আর বাইরে নেই, সে কি হয়ে গেছে, আস্তে আস্তে ভেতরে ঢুকে গেছে। এবং যখন সে ভেতরে ঢুকে যায়, তার পেনিট্রেশন পেগটা নর্মালি কি হয়ে যায়, আবার মানে সে গোল টাইপের হয়ে যায়, তার পেনিট্রেশন পেগটা ডিসঅ্যাপিয়ার করে যায়। হলো, সেই গোল হয়ে যাওয়ার পর এই এই যে পটেটোর যেটা এপিডার্মাল সেল, সেই এপিডার্মাল সেলের মধ্যে নাকি সাইটোপ্লাজমিক স্ট্রিমিং হয়। নরমালি মানে সাইক্লোসিস আর রোটেশন তো দেখা যায়। সেই সাইক্লোসিস এবং রোটেশন দেখাতে দেখাতে সে ওপর থেকে নাকি কোন দিকে চলে যায় বলতো, সে ওপর থেকে একদম সেলের বটমে যেয়ে চলে যায়। মানে ওরা বলছে তাই, এটাই তার ইনফেকশনের প্যাটার্ন, তাই পড়াচ্ছি আমি। সে কোনখানে চলে যায়, একদম কোনখানে চলে যায়, বটমে চলে যায়। দেখছো, একটা করতে যাচ্ছি মুছে যাচ্ছে 3-4টা জিনিস। সে কোথায় চলে যায়, একদম বটমে প্লেসড হয়ে যায়, তলা দিকে ঢুকে যায়। ঠিক আছে, তলা দিকে ঢুকে গেল। ঠিক তো, এত দূর অব্দি ঘটনাটা শুনো। কি ছিল, একটা একটা প্যাথোজেন ছিল, সেই প্যাথোজেনটা বাইরে পেনিট্রেট করেছে। পেনিট্রেট করার পর তার ফুল বডিটাকে বাইরে রেখেছে, শুধু পেনিট্রেশন পেগটাকে ভেতরে ঢুকিয়েছিল না। ওইতে ওর মানে মন ভরলো না, ও গোটা বডিটাকে নিয়ে ভেতরে ঢুকে গেল এবং সেলের একদম তলাটায় যে ঘাপটি মেরে বসে থাকলো। সেইখান থেকে নামটা এসছে সিনচিট্রিয়াম স্পিসিসটা। স্যার এইরকম বিহেভিয়ার থেকে সে টোটালি ভেতরে ঢুকে যায়, সেই জন্য নামটা এসছে। কি নাম স্পিসিসটার, সিনচিট্রিয়ামের, যেটা পটেটোর ওয়ার্ড ডিজিজ করে, এন্ডোবায়োটিকাম। ঠিক আছে, সেখান থেকে নামটা এসছে এন্ডোবায়োটিকাম, যে পুরোপুরি নিজেকে ঢুকিয়ে নেয়। ঠিক আছে, এন্ডোবায়োটিকাম। এতদূর অব্দি বোঝা গেছে? এতদূর অব্দি বোঝা গেছে? ক্লিয়ার আমার পরিষ্কার কথা? এবার তো সিস্ট হয়েছিল, তো সিস্ট যখন হয়েছিল সেই এই জায়গাতেও আবার নাকি তার এনসিস্টেশন হয়। ঠিক আছে, আরো একটু সেল ওয়ালের পড়ে, মানে পরত পড়ে। তো সেই যে তুমি যদি এটাকে দেখো, তো এই সময় তুমি দেখতে পাবে এর গায়ে দুটো লেয়ার রয়েছে। বাইরের যেটা লেয়ার সেটাকে কি বলা হয়, এক্সোস্পোর। ভেতরের যেটা লাল লেয়ার সেটার নাম হচ্ছে এন্ডোস্পোর। এতদূর অব্দি বোঝা গেছে? ঠিক আছে, এবার ফার্স্ট ফার্স্ট বলবো। ঠিক আছে, এতদূর অব্দি বোঝা গেছে কোনটা এক্সোস্পোর কোনটা এন্ডোস্পোর? বোঝা গেছে? বোঝা গেছে? হয়েছে? চল, এই যে এক্সোস্পোর এবং এন্ডোস্পোর কি হয়ে যায়, তার মধ্যে কি হয় যে এক্সোস্পোরটা নাকি ফেটে যায়। কি হয়, ছবিটা আমি আর ওইরকম ভেতরে আঁকতে পারবো না, আছে এঁকেই দিচ্ছি না, আমি আর ভেতরে আঁকছি না ভাবছিলাম। যাই হোক, ওর কি হয়ে গেছে, যে কে ফেটে গেছে, ওর নাকি যে এক্সোস্পোর সে ফেটে গেছে, আর ভেতরের এন্ডোস্পোরটা কি হয়ে গেছে, সে বালজ আউট করে এইরকম একটা ভেসিকেলের মতন স্ট্রাকচার তৈরি করছে। ব্যাস, এত দূর অব্দি গল্প। এই ভেসিকেলের মধ্যে এক গাদা কি আছে, নিউক্লিয়াস আছে। এক গাদা নিউক্লিয়াস আছে। কি করে করলো এক গাদা নিউক্লিয়াস? এর মধ্যে একটা সিঙ্গেল নিউক্লিয়াসই ছিল, সেই নিউক্লিয়াসটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ছিল। সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা কি করলো, সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটার কি হলো, ফ্রি নিউক্লিয়ার মাইটোসিস হলো। একবার পড়িয়ে দিচ্ছি, বাকি ডেভেলপমেন্ট সেম। ফ্রি নিউক্লিয়ার কি হলো, মাইটোসিস হলো। এবং মাইটোসিস হওয়ার পর নাকি তার কি হলো, ক্লিভেজ হলো। কিন্তু ক্লিভেজ হওয়ার আগে নাকি কি বলছে, সেগমেন্টেশন হলো। এরকম বড় বড় সেগমেন্ট তৈরি হলো। এই সেগমেন্ট গুলো কিন্তু মাল্টি নিউক্লিয়েটেড সেগমেন্টই। এই যে সেগমেন্ট গুলো, সেগুলো মাল্টি নিউক্লিয়েটেড সেগমেন্ট। এই সেগমেন্ট তৈরি হলো, কি তৈরি হলো, সেগমেন্ট তৈরি হলো, যে সেগমেন্ট গুলো মাল্টি নিউক্লিয়েটেড। এই মাল্টি নিউক্লিয়েটেড সেগমেন্ট গুলোর মধ্যে কি হলো, নাকি ক্লিভেজ হলো। দেখো আমি ক্লিভেজটাকে কালো কালিতে আঁকছি। এর মধ্যে কি হলো, ক্লিভেজ হলো। এর মধ্যে কি হলো, ক্লিভেজ হলো। কথাটা বোঝা গেছে? এর মধ্যে কি হলো, ক্লিভেজ হলো। এরপরে কি হবে, যে এর প্রত্যেকটা সেগমেন্টের যে প্রোটোপ্লাজম, প্রত্যেকটা সেগমেন্টেরই ছোট ছোট, এটাকে সাব সেগমেন্ট বলছি। এই লাল দাগের যে পার্টিশন ওয়াল গুলো আছে সেগুলোকে সেগমেন্ট বলছি। আর এই যে কালো দাগে মানে আফটার ক্লিভেজ যে সেগমেন্ট গুলো তৈরি হলো, এগুলোকে আমি কি বলছি, সাব সেগমেন্ট বলছি। কি বলছি, সাব সেগমেন্ট। এই সাব সেগমেন্টের কি বলছে, যে মানে প্রোটোপ্লাস্ট গুলো আছে, আর লিখছি না আমি। সাব সেগমেন্টের প্রোটোপ্লাস্ট গুলো মেটামরফোসড ইনটু দু রকম ফেট। যে তারা দু রকম হতে পারে। তারা ইদার কি হতে পারে,
জুস্পোর হিসেবে ট্রিট হতে পারে, মানে জুস্পোর তৈরি করতে পারে, বা তারা গ্যামেট তৈরি করতে পারে। ঠিক আছে, ডিপেন্ডিং আপন দা মানে কি বলতো তার ভিসিনিটিতে কি রকম ওয়াটারের কন্ডিশন আছে, মানে কাছাকাছি তার ওয়াটার কেমন আছে তার উপর ভিত্তি করে এর ফেটটা দু রকম হতে পারে। সে ইদার জুস্পোর তৈরি করতে পারে মানে প্রোটোপ্লাস্ট গুলো, কিংবা গ্যামেটেড মানে মেটামরফোজড হতে পারে। কি রকম বলছে, যদি ওয়াটার এনাফ থাকে, যদি বেশি পরিমাণে ওয়াটার থাকে, তাই তো, তাহলে কি তৈরি হবে, নাকি জুস্পোরই তৈরি হবে। তাহলে কি তৈরি হবে, জুস্পোর তৈরি হবে। আর যদি ওয়াটার কম থাকে, ঠিক আছে, একদম না থাকা বলছি না, যদি ওয়াটার কম থাকে তাহলে সে নাকি কি তৈরি হবে, গ্যামেট তৈরি হবে। কি তৈরি হবে, তাহলে নাকি গ্যামেট তৈরি হবে। এতদূর অব্দি বোঝা গেল কি বলতে চাইলাম আমি? ঠিক আছে, তাই এদেরকে ওরা একটা কমন টার্মে ডাকছে। এই গ্যামেট বলো বা জুস্পোর বলো, দুজনেরই চেহারা নাকি একই রকমের, শুধু সাইজের একটু ছোট বড় থাকে। জুস্পোরটা নাকি একটু বড় হয়, গ্যামেটটা নাকি একটু ছোট হয়। তো এদেরকে একটা কমন টার্মে ডাকা হয়। বলছি যে সাব সেগমেন্টের যে প্রোটোপ্লাস্ট, যেটা আমি লিখলাম না, যে প্রোটোপ্লাস্ট গুলো আছে তারা নাকি কিসে কনভার্ট হয়, সোয়ারমার্সে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়, কিসে কনভার্ট হয়, সোয়ারমার্সে কনভার্ট হয়। সোয়ারমার্স মানে যারা সুইম করতে পারে, এই রকম কোন বডিকে সোয়ারমার্স বলি। এই সোয়ারমার্স গুলো কিসে কি হতে পারে, সে জুস্পোরও হতে পারে, এই সোয়ারমার্স গুলো গ্যামেটও হতে পারে, ডিপেন্ডিং আপন দা অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার ইন ভিসিনিটি। ভিসিনিটিতে কতটা ওয়াটার অ্যাভেলেবেল। ঠিক আছে, যদি বেশি ওয়াটার থাকে তাহলে এই সোয়ারমার্স গুলোকে কি নামে ডাকবো, জুস্পোর নামে ডাকবো। মানে অ্যাকচুয়ালি প্রোটোপ্লাস্টের মেটামরফোসিসটাই ওইরকম হবে, তারা জুস্পোর হিসেবে বিহেভ করবে। আর যদি জল কম থাকে তাহলে সেটাকে কি হিসেবে ট্রিট করবে, তারা তারা গ্যামেট হিসেবে ট্রিট হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে, এই যে সেগমেন্টস গুলো আছে, এই যে ভেসিকল তৈরি হলে এই যে লাল লাল যে সেগমেন্টস গুলো, এগুলোকেও আমরা দুটো নামে ডাকবো। যে সোয়ারমার্স গুলো কি রকম বিহেভ করছে, যে সোয়ারমার্স গুলো গ্যামেট হিসেবে কাজ করে, তাইলে এই সেগমেন্ট গুলোকে গ্যামেটেনজিয়াম বলবো। কি বলবো, গ্যামেটেনজিয়াম বলবো। and if the swarmers কি বলবো, act as zoospores, they are called জুস্পোরেঞ্জিয়াম। তাদেরকে কি বলে থাকে, জুস্পোরেঞ্জিয়াম, সিম্পল স্পোরেঞ্জিয়াম বলে ডাকে। বোঝা গেছে? তো এই গেল আমার মানে মানে সরি সিনচিট্রিয়ামের সাধারণ গল্প। এতদূর অব্দি বোঝা গেছে? এবার বাবা শোনো, যে এই যে জুস্পোর গুলো তৈরি হলো, ধরে নাও জল বেশি আছে, যে জুস্পোর তৈরি হলো, এই জুস্পোর গুলো কি করবে, সরাসরি ইনফেকশন করতে পারবে, একদম ভায়াবল। ঠিক আছে, মানে ফুল প্যাথোজেনিসিটি নিয়ে এরা ইনফেক্ট করতে পারবে। আর তারা যদি গ্যামেট তৈরি করলো, সেই গ্যামেট গুলো কি হবে, তারা ফিউজ করবে ইন পেয়ার। তাহলে গ্যামেটস যদি তৈরি হয়, কি তৈরি হয়, গ্যামেটস যদি তৈরি হয় তাহলে গ্যামেটস গুলো ফিউজ ইন পেয়ার, তারা পেয়ারে ফিউজ করবে। এতদূর অব্দি বোঝা গেল? এবার ওরা একটা গল্প বলেছে যে না, গ্যামেটস গুলো পেয়ার তো করবেই, মানে মানে করবেই, ঠিক আছে, কিন্তু এই পেয়ারিংটা কি হবে, হোমোথালিক হলে চলবে না, পেয়ারিংটা কি হতে হবে, হেটারোথালিক হবে। মানে এই যে দুটো গ্যামেট, যে দুটো গ্যামেট কি করবে, তারা পেয়ার করবে, সেই দুটো গ্যামেট আলাদা আলাদা থ্যালাস থেকে বিলং করতে হবে, তাহলে পেয়ার করবে না বলছে। ঠিক আছে, যেই পেয়ারিংটা হলো, এই পেয়ারিংটাকেই তো আমরা সিনগ্যামি বলছি। সিনগ্যামিটা এক্স্যাক্টলি লাইক অ্যালগি, মানে কি হয়, যে প্লাজমোগ্যামির ঠিক পরেই, প্লাজমোগ্যামির ঠিক পরেই কে ঘটে যায়, ক্যারিওগ্যামি ঘটে যায়, কোনো গ্যাপ নেই, ক্যারিওগ্যামি ঘটে। এটা আমি তোমাদের বলছিলাম যে প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামি দুটো হচ্ছে একদম কনসিকুয়েন্ট ইভেন্ট, একদম মানে কনজিকিউটিভ ইভেন্ট এরকম বলতে পারো। বোঝা গেছে, কনজিকিউটিভ ইভেন্ট, মাঝখানে কোনো গ্যাপ নেই, সঙ্গে সঙ্গে হয়ে গেল, হয়ে গেল। এবার কি তৈরি হলো, যে সিনগ্যামি হলো, এইরকম দুটো গ্যামেট মিলিত হলো, দুটো গ্যামেট মিলিত হলো, দুটো গ্যামেট মিলিত হয়ে একটা জাইগোট তৈরি হলো। ঠিক আছে, একটা জাইগোট তৈরি হলো, এরকম জাইগোটটা বাইফ্লাজেলেটেড জাইগোট তৈরি, অদ্ভুত দেখতে, হ্যাঁ, একটা জাইগোট তৈরি হলো। অনেকে জাইগোটটাকে এইভাবেও লেখা আছে, তো আমি বুঝি না কোনটা। তো মানে কেউ বলে অ্যান্টিরিয়ারলি ইনসার্টেড ফ্লাজেলা, অনেকে বলে জাইগোটের মধ্যে একটা অ্যান্টিরিয়ার একটা পস্টিরিয়ার, আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ, হয়েছে। তো দু রকমেরই দেখতে পারি, যে জাইগোটটা যাই হোক, আলটিমেটলি এই জাইগোটটা কি দেখতে পাবো, সরি এই জাইগোটটা কি হয় নাকি, আলটিমেটলি ড্রপস দা ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলাকে ড্রপ করে দেয় এবং এনসিস্টেড, সে কি হয়ে যায়, এনসিস্টেড। তো সে নাকি এরকম সিস্ট ফর্ম করে। ঠিক আছে, জাইগোটটার বাইরে এরকম থিক ওয়াল কি হয়, লেট ডাউন হয়। এবার দেখো আমি বলছি, দেখো আমি তো সিনচিট্রিয়ামকে চোখে দেখিনি, তো ব্যাপারটা হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল এটা তোমরা ডিসাইড করবে। আমি দুটোই পড়িয়ে দিচ্ছি, মানে বইয়ে যা ইনফরমেশন থাকে আমি তার ভিত্তিতে বলছি। কলেজ বোটানি বলছে যে জাইগোটটা নাকি কি,
তিনটে লেয়ার করে থাকে। কতগুলো লেয়ার করে থাকে? জাইগোটের বাইরে নাকি কতগুলো লেয়ার করে থাকে? তিনটে লেয়ার থেকে, মানে 1 2 3 এনসিস্ট হওয়ার পর, ঠিক আছে। কিন্তু তোমার তোমার বাকি যে বইগুলো, মানে বাকি বইগুলো হাইত ভট্টাচার্য আমি পড়ি না, মানে পড়াটাকে প্রয়োজন মনে করি না। ধরে নাও, মনে করো বশিষ্ঠের বই আছে, কার্লিলের বই আছে, ঠিক আছে, অ্যালেক্সোপোলাস মিমসের বই আছে। তো এরা কিন্তু বলছে দুটো করে ওয়াল থাকে। আমি তোমাদের বলে দিলাম, তাহলে 2 কি 3? আমি কলেজ বোটানিকে কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, তোমরাও মনে প্রাণে বিশ্বাস করো। ওরা যা লিখেছে একদম ঠিকঠাক লিখেছে, ওর বাইরে যাওয়ারই, মানে ওকে ভুল মানে ভাবার কোনো মাথাই এনো না, ও ভুল। বোঝা গেছে? হ্যাঁ। তো 2 বা 3 লেয়ারের একটা কি করে, একটা ওয়ালকে ছাড়া লেট ডাউন করে এবং এনসিস্টেড হয়ে যায়। এনসিস্টেড হওয়ার পর কি হয়, এর ভেতরে কি আছে, একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস আছে, আছে তো। সেই ডিপ্লয়েড নিউক্লিয়াসটার কি হয়, মিওসিস হয়, মানে রিডাকশন ডিভিশন হয়। আমি আরডি লিখে দিলাম। সে কি করলো, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করলো। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটার কি হয় নাকি, ফ্রি নিউক্লিয়ার মাইটোসিস হয়। কি হয়, ফ্রি নিউক্লিয়ার মাইটোসিস হয়। ফ্রি নিউক্লিয়ার মাইটোসিস হয়। মাইটোসিস হয়ে সে কি তৈরি করে, অনেকগুলো মেনি নিউক্লি তৈরি করে, ঠিক আছে। নিউক্লি তৈরি করার পর এর কি হয়, ক্লিভেজ হয়। কি হয়, ক্লিভেজ হয়, মানে জাইগোটটা এরকম হয়ে আছে। মনে করো জাইগোটটা এরকম হয়ে আছে, এটা একটা ওয়াল, আচ্ছা সরি ভুল বানাচ্ছি, এটার ভেতরে দেখিয়েছিলাম কালোটা নাকি, এইরকম একটা ওয়াল, এইরকম একটা ওয়াল, এইরকম ওয়াল, এর ভেতরে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস ছিল। সে কি হয়ে গেছে, এক গাদা নিউক্লিয়াস তৈরি করে নিয়েছে এখন, যে পদ্ধতিতে বললাম। তারপরে এর ভেতরে কি হয়েছে বলতো, ক্লিভেজ হয়েছে, ছোট্ট ছোট্ট সেগমেন্ট তৈরি হয়েছে। বোঝা গেছে আমার কথাটা? ছোট্ট ছোট্ট সেগমেন্ট তৈরি হয়েছে, পুরোটা দেখাচ্ছি না। যেই ক্লিভেজ হলো, এবং প্রত্যেকটা সেগমেন্ট আফটার ক্লিভেজ, এই প্রত্যেকটা সেগমেন্ট মেটামরফোসড ইনটু এ জুস স্পোর। মেটামরফোসড ইনটু এ জুস স্পোর, ঠিক আছে। মেটামরফোসড ইনটু এ জুস স্পোর, এরকম একটা জুস স্পোর তৈরি করলো। বোঝা গেছে? তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পরে জাইগোট তৈরি হলো, জাইগোটে মিওসিস হলো, মিওসিস হওয়ার মানে জাইগোটিক মিওসিস, মাথায় রাখবে। জাইগোটে মিওসিস হলো, মিওসিস হওয়ার পর সেও জুস্পোর তৈরি করলো। এবং এই যে জুস্পোর গুলো, দে অ্যাক্ট অ্যাজ সিনচিট্রিয়াম, দে অ্যাক্ট অ্যাজ সিনচিট্রিয়াম। বোঝা গেছে? দেখো তোমাকে আমি রিপ্রোডাকশনের যে ফলে আমরা জানি যে অফস্প্রিংস তৈরি হয়, তাই তো, এটাই হচ্ছে সেই অফস্প্রিংসটার রূপ, কি, জুস্পোর। রিপ্রোডাকশনের ফলে কি তৈরি হয়, অফস্প্রিংস তৈরি হয়। এই যে জুস্পোর, এই জুস্পোরটা ডিরেক্টলি কি করতে পারে, ইনফেকশন করতে পারে। তাহলে আমি তোমাকে বলেছিলাম যে আমি শেষে আবার এই জায়গাটায় আসবো, যে সিনচিট্রিয়ামের যেটা থ্যালাস, ইট ইজ রিপ্রেজেন্টেড বাই জুস্পোর। সেই জন্যই ওরা বলেছিল যে ওই জুস্পোরটাই। বোঝা গেছে এতদূর অবধি? ক্লিয়ার আমার কথাটা? ঠিক। এবার লাস্ট দুটো কথা বলে সিনচিট্রিয়াম ছেড়ে দেবো। হয়েছে? কারো কোনো অসুবিধা রয়েছে? চল চল। এই যে জাইগোটটার ভেতরে কি তৈরি হলো, জাইগোটটা এরকম এনসিস্টেড হলো, এনসিস্টেড হওয়ার পর জাইগোটটাও তো স্পোরেঞ্জাইম হিসেবে মোটামুটি অ্যাক্ট করলো। এই যে জাইগোট এনসিস্টেড হলো, জাইগোটটা এনসিস্টেড হলো, কে এনসিস্টেড হলো, জাইগোট এনসিস্টেড হলো। এই জাইগোট এনসিস্টেড হওয়াটাকে বলা হয় নাকি উইন্টার স্পোর, মানে এনসিস্টেড জাইগোটটাকে কি নামে ডাকা হয়, উইন্টার স্পোর। কি নামে ডাকা হয়, উইন্টার স্পোর। মাথায় থাকবে। এটা নরমালি শীতকালের সময় নাকি এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের ঘটনাটা ঘটে, ঠিক আছে। কারণ জল কম থাকলে গ্যামেট হবে, গ্যামেট হলে তোমার জাইগোট তৈরি হবে, জাইগোট হলে জাইগোটের এনসিস্টেশন হবে, এনসিস্টেশন হলে তখন সেটাকে উইন্টার স্পোর বলবো। সেই জন্য এটা শীতকাল হয়। আর যখন মোটামুটি গ্রীষ্মকাল থাকে, বর্ষাকাল মানে হিউমিডিটি বেশি থাকে, তখন নাকি জুস্পোর হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ গ্রীষ্মের পরেই কে আসবে বলতো, বর্ষাকাল আসবে। বর্ষাকাল এলে তখন কি হবে, তোমার জুস্পোর তৈরি হবে। যাই হোক, তো এটা হলো সাধারণ গল্প। আমি বলবো যে এই যে প্রথমে যে জুস্পোরটা ইনফেক্ট করেছিল, ইনফেক্ট করার পর সে তো বলেছিলাম যে গোল হয়ে পড়েছিল, সেই তার মধ্যে কি ছিল, একটা এক্সোস্পোর এরকম গোল হয়ে পড়েছিল, একটা এক্সোস্পোর, বাইরেরটার কি নাম ছিল এক্সোস্পোর, ভেতরেরটার কি নাম ছিল এন্ডোস্পোর। এটাও কিন্তু সিস্ট, এটাও কিন্তু কি ছিল, সিস্ট দশায় ছিল। এই সিস্ট দশাটার কি নাম বলতো, সামার স্পোর। কি নাম, সামার স্পোর। বোঝা গেছে?
এই সিস্ট দশাটার কি নাম? সামার স্পোর। আর জাইগোট যেটা করলো, সিস্ট হলো, সেটার নাম উইন্টার স্পোর। এম আই ক্লিয়ার? আমি সিনচিট্রিয়াম মোটামুটি তোমাদের পুরোটাই বলে দিলাম। আমি জানি অনেকের কনফিউশন আছে সিনচিট্রিয়ামের লাইফ সাইকেল নিয়ে, থাকে, মানে আমার অভিজ্ঞতা বলছে এরকম হয় অনেক সময়। তো ওই জন্য আমি সিনচিট্রিয়াম পুরোটাই বলে দিলাম, কারো যদি অসুবিধা হয় বলো। সিনচিট্রিয়াম ছিল একটা জুসপোর। কোথা থেকে এসেছিল বাদ দাও, শেষে মেলাবো যে ওই জুসপোরটা কোথা থেকে এসেছিল। সেই জুসপোরটার ইনফেকশনের ক্ষমতা আছে সোজাসুজি যে পটেটোর এপিডার্মাল সেলকে, মানে টিউবারের কিংবা স্টেমের যে এপিডার্মাল সেল আছে তাকে যে কি করলো, ফুটো করে দিল। কেমন করে ফুটো করলো? সে কি করলো, একটা পেনিট্রেশন পেগ তৈরি করে ফুটো করে দিল। ভালো জিনিস, ফুটো করলো। ফুটো করার পর সে বাইরে থাকলো আর বাকি কন্টেন্টটাকে ভেতরে ঢুকিয়ে দিল, এরকম কিন্তু করলো না। সে কি করলো, ফুটো তো করলো, এবং ফুটো করার পর নিজের গোটা বডিটাকে সেলের মধ্যে ঢুকিয়ে দিল। সেখান থেকে নামটা এসছে এন্ডোবায়োটিকাম। সে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং করে 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 সে একদম নিচে যে থিতিয়ে বসলো। ঠিক তো, একদম বটমে যে সে থিতিয়ে বসলো। এরপর তার কি হলো, জার্মিনেশন স্টার্ট হলো। কি হলো, তার দুটো পর্দা ছিল, একটা এক্সোস্পোর, একটা এন্ডোস্পোর। ঠিক আছে, কিছু কিছু বই এক্সোস্পোরিয়াম আর এন্ডোস্পোরিয়াম আছে, লিখবে না। সিনচিট্রিয়ামের ক্ষেত্রে এক্সোস্পোর এবং এন্ডোস্পোরই লিখবে। ঠিক আছে, কি বলছে যে এক্সোস্পোরটা ফেটে গেল, এন্ডোস্পোরটা বালজ আউট করলো লাইক এ বেলুন। এটার নাম হচ্ছে ভেসিকল। ঠিক আছে, এর মধ্যে কি ছিল, একটাই সিঙ্গেল নিউক্লিয়াস ছিল, যার মধ্যে ফ্রি নিউক্লিয়ার মাইটোসিস হলো, এক গাদা নিউক্লি তৈরি করলো। ঠিক আছে, সবগুলো ভেসিকলের মধ্যে ছড়িয়ে আছে। এবারে কি হলো, বড় বড় সেগমেন্ট কাটা শুরু হলো। ঠিক আছে, বড় বড় সেগমেন্ট কাটা শুরু হলো, এবং প্রত্যেকটা সেগমেন্ট মাল্টি নিউক্লিয়েটেড সেগমেন্ট। কেটে নিলাম। কেটে নেওয়ার পর ক্লিভেজ প্রক্রিয়াটা শুরু হলো। এবারে কি হবে, ক্লিভেজ হবে। ক্লিভেজ মানে একটা করে নিউক্লিয়াস দেয়া সেগমেন্ট তৈরি হবে, সিঙ্গেল নিউক্লিয়েটেড সেগমেন্ট তৈরি হবে। সেগমেন্ট তৈরি হলো। তো বলছে যে ওই যে ছোট ছোট সেগমেন্ট, যেগুলোকে আমরা বলছি আফটার ক্লিভেজ, মানে সেগমেন্টের মধ্যে যে সেগমেন্ট গুলো তৈরি হলো সেগুলোকে আমরা সাব সেগমেন্ট বলছি। এই সাব সেগমেন্টের যে প্রোটোপ্লাজম, তারা দু রকম ভাবে মেটামরফোসিস হতে পারে জলের অ্যাভেলেবিলিটি দেখে। জল যদি বেশি আছে জুসপোরে কনভার্ট হবে, জল যদি কম আছে গ্যামেটে কনভার্ট হবে। তো তাইলে তার আগেটাও আমরা কি বলছি, যে এক একটা সেগমেন্টকে তাহলে কি নাম দাও, তো তার ভেতরে সাব সেগমেন্ট গুলো যদি জুসপোর তৈরি করে তার নাম দাও স্পোরেনজাম, আর যদি গ্যামেট তৈরি করে তার নাম দাও গ্যামেটেনজাম। যাই হোক, সে জুসপোর তৈরি করলে জুসপোর গুলোই হচ্ছে সিনচিট্রিয়াম। জুসপোর গুলোর কিচ্ছু হয় না, ওই জিনস্পোর গুলো ডিরেক্টলি ইনফেক্ট করতে পারে, তারা মানে সিনচিট্রিয়াম বটে। ঠিক তো। আর গ্যামেট যদি হয় তাহলে কি হবে, তার সিনগ্যামি ঘটবে। সিনগ্যামিটা বলে দিয়েছে হেটারোথ্যালিক হতে হবে। সিনগ্যামিতে কোনো মানে জাকজমক নেই। প্লাজমোগ্যামি ক্যারিওগ্যামি নরমালি পরপর ঘটছে। জাইগোট তৈরি হলো, জাইগোটের এনসিস্টেড হলো, অ্যালগি তো এরকম এনসিস্টেড জাইগোট দেখতে পাই আমরা। জাইগোটের এনসিস্টেড হলো, জাইগোটের ওয়াল পড়লো, কেউ লিখেছে 3, কেউ লিখেছে 2, কনফিউশনে যাব না আমরা। ঠিক আছে, 2, 3 যাই হোক, এর ভেতরের যে ডিপ্লয়েড নিউক্লিয়াসটা তার মিওসিস হলো, মিওসিস হওয়ার পর ফ্রি নিউক্লিয়ার মাইটোসিস হয়ে এক গাদা নিউক্লিয়াস, দেন ক্লিভেজ, ক্লিভেজের পর প্রত্যেকটা সেগমেন্ট মেটামরফোসড ইনটু এ জুসপোর। এই জুসপোর গুলো সিনচিট্রিয়াম। তো ওই আগেরটা আর এটা, এগুলোই হচ্ছে সিনচিট্রিয়াম, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে যে জিনিসটা তৈরি হলো সেটাই তো অর্গানিজম। এটাই তো আমরা পড়েছি, রিপ্রোডাকশনের ফলে যা তৈরি হয় সেটাই কি বলতো, সেটাই হচ্ছে অফস্প্রিংস। তো এখানে জুসপোরটাই আছে। তো ওই জুসপোরটাকেই ওই জন্য বলেছিলাম থ্যালাস। বোঝা গেছে? তাহলে এই গেল সিনচিট্রিয়ামের গল্প, হয়ে গেছে। চলো, সিনচিট্রিয়ামকে আমরা চিট্রিডিওমাইসিটস এর মধ্যে পড়ছি। দেখো, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করে নাও। আমি শুধু বললাম আরেকটা কথা, যে জুসপোর যখন এনসিস্টেড হয়, এই মানে সরি, এই জাইগোটটা যখন এনসিস্টেড হয় উই কল্ড ইট উইন্টার স্পোর। আর ওই যে প্রথমে যখন যেটা পড়েছিলাম, জুসপোরটা ভেতরে ঢোকার পরই যে এনসিস্টেশনটা হয়েছিল সেটাকে আমরা কি বলছি, সামার স্পোর। ব্যাস, এটুকুন বলে আমরা ছাড়লাম। আমরা চলে যাবো এরপর স্যাপ্রোলেগনিয়া। দেখো, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করে নাও। স্যাপ্রোলেগনিয়া, দেখছো? দেখো, আমরা স্যাপ্রোলেগনিয়া এবং সাথে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমরা পড়বো আরেকটা জিনাস যার নাম হচ্ছে ফাইটোপথরা। এর পরেই পড়বো, হ্যাঁ। তো ফাইটোপথরা, তো দুটো জেনাসই আমরা আজকেই পড়বো। তো এরা দুজনই কিন্তু একটা ক্লাস থেকে বিলং করে যেটাকে বলা হয় উমাইসিটিস। কি বলা হয়? উমাইসিটিস বা উমাইসিটিস। তো এর একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, আমি আগেও বলেছি, আমি জাস্ট আরেকবার রিমাইন্ড করাচ্ছি যে এর ক্যারেক্টারিস্টিক ফিচার যে এখানে কাইটিন নেই, সেল ওয়ালে কি নাই, কাইটিন নেই, শুধুমাত্র কি আছে, সেলুলোজ আছে।
ঠিক আছে, তাইলে এটা অনেক সময় প্রশ্ন দেয় যে ফাঞ্জাইদের মধ্যে which one of the following ফাঞ্জাই হয়তো নিয়ে নাম দিয়ে দিল প্যারানোস্পোরা, ফাইটোপথোরা, পাইথিয়াম বা স্যাপ্রোলেগনিয়া, যে এদের মধ্যে কে শুধুমাত্র সেলুলোজিক সেল ওয়াল দেখায়। কারণ ফাঞ্জাইয়ের ক্যারেক্টারিস্টিক কাইটিন ওয়ালা সেল ওয়াল দেখানো, ক্যারেক্টারিস্টিক সেল ওয়াল দেখায় না কে, এরা হচ্ছে সেই নামটা যারা ক্যারেক্টারিস্টিক সেল ওয়াল দেখায় না। মাথায় রাখবে, বড্ড গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, আমি আরো লিখে দিচ্ছি প্যারানোস্পোরা, পাইথিয়াম, এরা সবাই উমাইসিডস এর মধ্যে পড়ে। কিন্তু তোমাদের জেনারেল গ্র্যাজুয়েশনে কিন্তু নরমালি ফাইটোপথোরা, পাইথিয়াম, স্যাপ্রোলেগনিয়া এগুলোই থাকে, প্যারানোস্পোরা পড়ানো হয় না, তাই ওটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। ঠিক আছে, আমরা আজকে পড়বো স্যাপ্রোলেগনিয়া উমাইসিডস এর মধ্যে পড়ে। আচ্ছা, উমাইসিডস এর আরেকটা কমন নেম আছে, এটাও মাথায় রাখবে, যে উমাইসিডস কে ওয়াটার মোল্ড বলে। কি বলা হয়? ওয়াটার মোল্ড বলা, হ্যাঁ, এটা মাথায় রাখবে। সাধারণত তারা জলা জায়গায় বেশি হয়। নামটা কেন দিয়েছে অ্যালগাল ফাঞ্জাই, তার তো কারণ আছে, এরা জলা জায়গায় বেশি হয়। চলো চলো স্যাপ্রোলেগনিয়া পড়বো, খুব সামান্য পড়বো, যতটুকু না পড়লেই নয়। হ্যাঁ, স্যাপ্রোলেগনিয়া, তারপরে ফাইটোপথোরা পড়বো। চলো স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া দেখো, বলে রাখি যে স্যাপ্রোলেগনিয়া এটা হচ্ছে একটা ওয়াটার মোল্ড, এটা বলবো প্রথমে। আচ্ছা, এ কিন্তু নরমালি স্যাপ্রোফাইটিক, কিন্তু স্যাপ্রোফাইটিক, মাথায় রাখবে যে স্যাপ্রোলেগনিয়া হচ্ছে স্যাপ্রোফাইটিক, কিন্তু মাঝে মাঝে এই প্যারাসাইটিক মোডে অপারেট হতে পারে। মানে একে বলা উচিত আমাদের এ হচ্ছে এক ধরনের ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। কি বলতে পারি? ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট না, তবে এটা বলার আগে একটু জেনে বলবো। জেনে কি বলবো, যে স্যাপ্রোলেগনিয়া নরমালি স্যাপ্রোফাইট, কিন্তু বলছে স্যাপ্রোলেগনিয়ার কিছু প্যারাসাইটিক স্পিসিসও আছে, এবং যারা কি করে যে অ্যাকোয়াটিক, কি বলছে তারা নরমালি কি করে, আমি একদম সরাসরি লিখছি যে স্যাপ্রোলেগনিয়া, লিখছি ফেরাক্স, আর লিখছি স্যাপ্রোলেগনিয়া প্যারাসিটিকা, নামটা একদম মনে রাখবে, প্যারাসিটিকা। এরা নাকি কি করে, ফিশের কি করে, স্যালমন ডিজিজ করে। কি করে? স্যালমন ডিজিজ করে, মাথায় রাখবে। ঠিক আছে, এবং ফিশের কোনটাকে অ্যাটাক করে? গিলকে অ্যাটাক করে। কোনকে অ্যাটাক, কি অ্যাটাক করে? ফিশের গিলকে অ্যাটাক করে, মাথায় রাখবে এটুকু। হ্যাঁ, এটা হচ্ছে স্যাপ্রোলেগনিয়ার প্যারাসাইটিক স্পিসিস, দে আর দ্য প্যারাসাইটিক স্পিসিস। আমি লিখে দিচ্ছি দে আর প্যারাসাইটিক স্পিসিস, প্যারাসাইটিক স্পিসিস। বোঝা গেছে? স্যাপ্রোলেগনিয়া নরমালি স্যাপ্রোফাইটিক। তারা কি রকম, যে অ্যাকুয়াটিক প্ল্যান্ট এবং অ্যানিমেল ডেব্রি, ঠিক আছে, মানে তাদের যে ধ্বংসাবশেষ, পচা গলা দেহ, ঠিক আছে, তাদের উপর নরমালি জন্মায়। হয়ে গেছে, এটুকু বলে দিলাম। আচ্ছা, এদের থ্যালাসটা বাবা মাইসেলিয়াল, ঠিক আছে, মানে কি ইউকার্পিক, আমরা এটা লিখে যাব। এদের থ্যালাসটা হচ্ছে মাইসেলিয়াল, মানে কি, যে মাইসেলিয়াল হলেই আমরা জানবো যে কি হবে, নাকি ইউকার্পিক হবে। ব্র্যাকেটে লিখে রাখো ইউকার্পিক, ব্র্যাকেটে লিখে রাখো ইউকার্পিক, থ্যালাস মাইসেলিয়াল এবং ইউকার্পিক। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নরমালি জুস্পোর দ্বারাই হয়, কিন্তু এখানে তুমি কিসের রিপোর্ট পাবে, যে আমি লিখে দিচ্ছি যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নরমালি জুস্পোর দ্বারাই হয়। ঠিক আছে, হ্যাঁ, অ্যাবান্ডান্টলি জুস্পোর দ্বারা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি কিসে পাবে, ক্ল্যামাইডোস্পোর দ্বারা পাবে। কি পাবে? ক্ল্যামাইডোস্পোর দ্বারা পাবে। এখানে একটা অদ্ভুত জিনিস কিছু কিছু বই লেখে, যার নাম হচ্ছে গেমা কাপ তৈরি হয়। কিরকম গেমি, আমি শুধু এটাই এক্সপ্লেন করব। যে বলছে এরকম মনে করো একটা হাইফি আছে, তো সেই হাইফিটার একদম যেটা মাথার সেল, একদম টিপের যেটা সেল, সে নাকি কি হয়, সে নাকি সোয়েল আউট করে, সে প্রচুর পরিমাণে রিজার্ভ ফুডকে অ্যাকিউমুলেট করে, এবং সে নাকি সোয়েল আউট করে, এবং মাঝখানে সেপ্টামও পড়ে, হ্যাঁ, মাঝখানে সেপ্টামও পড়ে যায়, সে সোয়েল আউট করে। এইটার নাম হচ্ছে গ্যামি। এই জায়গাটা নাকি খসে পড়ে পরবর্তীকালে, বা পেছনের যে হাইফিটা আছে সেটা শুকিয়ে যায়, শুধুমাত্র ওইটা কি থাকে, পেরিনেট করে, এবং সে কি তৈরি করে, নতুন হাইফি তৈরি করতে পারে। এটা হচ্ছে গ্যামি। ক্লামাইডোস্পোর আগের দিন বলেছি যে কি হলো, এইরকম যে এরকম হাইফি ছিল, তার মাঝখানে হঠাৎ করে, এটা তো সিনোসাইটিক, ফাইকোমাইসিটস পড়ছে, সেপ্টা পড়লো, প্রচুর পরিমাণে রিজার্ভ ফুড পড়লো, একটা থিক ওয়াল কি হলো, থিক ওয়াল সিক্রিশন হলো, লেট ডাউন হলো, যাতে কি হয়, মানে যেটা কি বলবো, আনফেভারেবল কন্ডিশন, সেটাকে টাইড ওভার করতে পারে, এবং তৈরি করলো ক্লামাইডোস্পোর। এই ক্লামাইডোস্পোর কিন্তু পেরিনেটিং স্পোর, লিখে রাখবে, এটা কিন্তু কি পেরিনেটিং স্পোর। এ কিন্তু আনফেভারেবল কন্ডিশনকে টাইড ওভার করতে পারে, মানে জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, এরা জীবনে এসব পারে না। এরা তৈরি হলো, তৈরি হওয়ার সাথে সাথেই জার্মিনেট করবে, ঠিক আছে, তবেই এদের ভায়াবিলিটি, নাহলে এটা ভায়াবল থাকে না। ঠিক আছে, দে আর নট দ্য পেরিনেটিং স্পোর। ক্লামাইডোস্পোর থিক ওয়ার্ল্ড স্পোর,
তাহলে পেরিনেটিং স্পোর। থিক ওয়ালটার সেন্সটাই ওটা থেকে এসছে যে সে কি করবে, রেজিস্ট্যান্ট টাফ স্পোর হবে, যে চট করে তার ভেতরে যা ওয়াটার কন্টেন্ট সেটাকে তুমি রিলিজ করতে পারবে না, রোদ দাও মদ দাও যা ইচ্ছা করো, ওর যে হিউমিডিটি কন্টেন্ট, যে ওয়াটার কন্টেন্ট এটাকে তুমি রিলিজ করতে পারবে না, তুমি ইউভি লাইট দিয়ে ওর চট করে মিউটেশন ঘটাতে পারবে না ওর ডিএনএ। তো এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স স্পোর, মাথায় রাখবে এগুলো হয়েছে। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নরমালি জুস স্পোর দ্বারাই হয়। বোঝা গেছে? দেখো এখানে দুটো ঘটনা দেখা যায়, তার জন্য আমরা এই স্যাপ্রোলিগনিয়াকে একটু গুরুত্ব সহকারে পড়বো। যে এখানে যখন জুস্পোর তৈরি হয়, তো জুস্পোর যার মধ্যে তৈরি হবে তাকে কি বলবো, জুস্পোরেনজিয়াম বলবো। কি বলবো? জুস্পোরেনজিয়াম বলবো। তো জুস্পোরেনজিয়ামের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যেটাকে বলা হয় নাকি, এই জুস্পোরেনজিয়ামের মধ্যে স্পোরাঞ্জিয়াল প্রলিফারেশন দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? স্পোরেঞ্জিয়াল প্রলিফারেশন, এফইআরটিআইও, ঠিক আছে, স্পোরেঞ্জিয়াল প্রলিফারেশন। এই জিনিসটা কি হয় বলছে, একটা স্পোরেঞ্জিয়াম, মনে করো এইরকম একটা স্পোরেঞ্জিয়াম হলো, এই একটা স্পোরেঞ্জিয়াম, এর মধ্যে মনে করো এক গাদা জুস্পোর তৈরি হলো, এই জুস্পোর গুলো ফ্ল্যাজেলেটেড জুস্পোর, হ্যাঁ, এক গাদা জুস্পোর তৈরি হলো, হোক। সেই জুস্পোর গুলো কি হয়ে যায় আমরা জানি, যে যেই জুস্পোর গুলো বাইরে বেরিয়ে আসে, এই স্পোরেঞ্জিয়ামটা নরমালি ডিস্ট্রয় হয়ে যায়, ওর এন্টিটি বা অস্তিত্বই থাকে না, ও নষ্ট হয়ে যায়। এখানে সেই ঘটনাটা ঘটবে না। বলছে একটা স্পোরেঞ্জিয়াম জুস্পোর তৈরি করলো, তার পুরো জুস্পোর গুলোকে, মানে তার ভেতরে যা কন্টেন্ট ছিল, জুস্পোর যতগুলো জুস্পোর ছিল সেগুলোকে বের করে দিল, রিলিজ করে দিল। জুস্পোরটা নষ্ট হলো না, মানে জুস্পোরেঞ্জিয়ামটা নষ্ট হলো না, সেই জুস্পোরেঞ্জিয়াম আবার তার গ্রোথটাকে রিনিউ করে নিল। ওই জুস্পোরেঞ্জিয়ামের ভেতরে নাকি আরেকটা জুস্পোরেঞ্জিয়াম, মানে ওই জুস্পোরেঞ্জিয়ামেই আরেকটা জুস্পোরেঞ্জিয়াম তৈরি হয়ে যাবে, তার ভেতরে আরেকটা জুস্পোরেঞ্জিয়াম তৈরি হয়ে যাবে। এরকম বারবার ওই একটা জুস্পোরেঞ্জিয়ামে বারবার তাকে নিজেকে কি করতে থাকে, ওই সিঙ্গেল জুস্পোরেঞ্জিয়ামটা বারবার নিজেকে কি করতে থাকে, রিনিউ করতে থাকে। তো এই ঘটনাটাকে বলা হয় স্পোরেঞ্জিয়াল প্রলিফারেশন। ছোট্ট করে একটু প্রসেসটা বলবো যে কি ঘটনাটা ঘটে। যে দেখো এই গেল আমার জুস্পোরেঞ্জিয়াম, তো জুস্পোরেঞ্জিয়াম, সরি কোনটা মুছতে যে কি মুছে ফেললাম, কি, আচ্ছা, এই গেল জুস্পোরেঞ্জিয়াম। জুস্পোরেঞ্জিয়াম ভালো হয়েছে। যে জুস্পোরেঞ্জিয়ামের মাথায় কি রয়েছে নাকি এরকম একটা এরকম এপিক্যাল পোর ফরমেশন হয়। সেই এপিক্যাল পোর দিয়ে কি বলছে, গোটা জুস্পোর গুলো বাইরে বেরিয়ে আসে, তৈরি হওয়া জুস্পোর গুলো বাইরে বেরিয়ে আসে। কেমন ভাবে জুস্পোর তৈরি হয় আশা করি জানো, যে এর মধ্যে এক গাদা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াস গুলোর ক্লিভেজ হয়, ক্লিভেজ হওয়ার পর প্রত্যেকটা সেগমেন্টের প্রোটোপ্লাস্ট মেটামরফোজ ইনটু এ জুস্পোর। সেম একই পদ্ধতি, তাই এটা আমি বললাম না যে কেমন ভাবে জুস্পোর তৈরি হয়। এইরকম জুস্পোরেঞ্জিয়াম ছিল, তার মধ্যে এক গাদা নিউক্লিয়াস ছিল, তার সেগমেন্টেশন হলো, ক্লিভেজ হলো, মানে ক্লিভেজ হওয়ার পর প্রত্যেকটা সেগমেন্ট থেকে একটা করে জুস্পোর তৈরি হলো, ঠিক আছে। সেই জুস্পোর গুলো কি হয়েছে, স্পোরেঞ্জিয়ামের মাথাটায় একটা ফুটো হয়ে গেছে যেটাকে পোর বলছি, এপিক্যাল পোর, সেটা দিয়ে কি বলছে জুস্পোর গুলো বেরিয়ে যাচ্ছে। বেশ, যেই যে জুস্পোর গুলো বেরিয়ে গেল, জুস্পোরটা কি রকম হয়ে গেল, এই রকম হয়ে গেল ছবিটা, এই রকম জুস্পোরটা হয়ে গেল, এইরকম হয়ে গেল। আর তো নেই কিছু না, বলছে এরপরও জুস্পোরের গ্রোথটা রিনিউ হবে, কারণ জুস্পোর বেরিয়ে গেছে, জুস্পোর ফাঁকা হয়ে গেছে, চুপসে যাওয়ার কথা, ঠিক আছে, না চুপসবে না, এর কি হবে, এর তলায় বলছে আর একটা সেপ্টাম পড়বে, ঠিক আছে, এবং এইখান থেকে প্রেসার দেবে, প্রেসার দিলে কি হয়ে যাবে, এর ভেতরটা আবার ফুলে যাবে। মানে এই রকম আঁকছি, এই সেপ্টামটাই, এই যে সেপ্টামটা, সেটা বেলুনের মতন, আমি এটা আমার ভাষাতেই নোটে লিখেছি, ঠিক তো, এই সেপ্টামটা যেটা ছিল সেটাই নাকি বেলুনের মতন ফুলে যাবে, এই রকম ভাবে সে বেলুনের মতন ফুলে যাবে। বোঝা গেছে? এর মধ্যেও নাকি আর তলায় আবার একটা সেপ্টাম লেট ডাউন হবে, এর মধ্যেও নাকি এরকম জুস্পোর তৈরি হবে, বেরিয়ে যাবে, আবার এই তলায় আরেকটা সেপ্টাম লেট ডাউন, এরকম করে 6-7 বার এই প্রসেসটা চলতে পারে। মানে একটাই জুস্পোর বারবার তার গ্রোথটাকে রিনিউ করছে বাই, মানে একটা বেসাল সেপ্টামকে বারবার ইউজ করে এবং সেটাকে বেলুনের মতন ফুলিয়ে সে বারবার কি করছে, তার গ্রোথটাকে রিনিউ করছে, ঠিক তো। এই ঘটনাটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াল প্রলিফারেশন। ভালো কথা, বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? এগোবো তো? রেজ করো, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, চলো এগিয়ে যাই। এটা গুরুত্বপূর্ণ জায়গা, মাথায় রাখবে। হয়তো তোমাদের স্পোরেঞ্জিয়াল প্রলিফারেশন কি জিনিস সেটা তো ডেসক্রাইব করতে দেবে না, লেখা পরীক্ষা নয়, কোথায় দেখা যায় এটাই শুধু মাথায় রাখো, যথেষ্ট। আচ্ছা, এদের জুস্পোর কেমন বিহেভ করে সেটা আমার জেনারেলি পড়ানো আছে, আমি শুধু বলবো যে এখানে ডাইপ্ল্যানেটিক জুস্পোর দেখতে পাওয়া যায়,
কি দেখতে পাওয়া যায়, ডাইপ্ল্যানেটিক জুস্পোর। এই জুস্পোরগুলো কি, যে জুস্পোরগুলো বেরোলো সেগুলো না সরাসরি জার্মিনেট করে না, তারা এনসিস্টেড হয়, তারা সেকেন্ডারি জুস্পোর তৈরি করে, মানে রেনিফর্ম জুস্পোর। সেই রেনিফর্ম জুস্পোরস গুলো আলটিমেটলি জার্মিনেট করে। তাহলে মানে এখানে কি ঘটনা দেখতে পাওয়া যায়, এখানে ওই ডাইপ্ল্যানেটিক জুস্পোর মানে ডাইপ্ল্যানেটিজম দেখতে পাওয়া যায়। এটা আমি আগে এক্সপ্লেন করে রেখেছি, তাই আমি এখন আর পড়াচ্ছি না। হয়েছে, সেম জিনিস। হ্যাঁ, কি কেউ কিছু বলছো? ডাইপ্ল্যানেটিজম, হ্যাঁ বলো। জুস্পোরের কথাটা মানে স্পোরেঞ্জিয়াল প্রলিফারেশন। হ্যাঁ দেখো, এই তো বললাম, আরো ছবি আঁকা করাবে, কষ্ট করাবে, ঠিক আছে চল। না না, ছবি তো আঁকতেই হবে। দেখো আমার বক্তব্য হচ্ছে, এর মধ্যে যতগুলো জুস্পোর ছিল সেই জুস্পোর গুলো যখন বেরিয়ে গেল, অন্যদের যদি জুস্পোরেঞ্জিয়াম হতো তাহলে কি হতো, এই জুস্পোরেঞ্জিয়ামটা কোলাপস করে যেত, মানে চুপসে যেত। ঠিক আছে, এখানে কি হয় বলছে, চুপসায় তো এটাও সামান্য, কিন্তু এর গ্রোথটা রিনিউ করে বলছে একটা বেসাল সেপ্টাম। বলছে কি হয়ে গেল, এর কন্টেন্টটা এমটি হয়ে গেল। দাঁড়াও আমি একটু রাবারটা নিয়ে নিই। এর কন্টেন্টটা কি হয়ে গেল, এমটি হয়ে গেল। বাহ, ভালো কথা, এমটি হয়ে গেল। এই জুস্পোরটা আফটার রিলিজিং দা স্পোর্স, স্পোর গুলোকে রিলিজ করার পরে এই জুস্পোরেঞ্জিয়ামটা এরকম দেখতে হলো। বলছে এর তলায় নাকি একটা বেসাল সেপ্টাম পড়ে, এবং সেপ্টাম পড়ার পর এই সেপ্টামের তলা দিকে আমরা বেলুনের মতন প্রেসার দিই, তাহলে কি হবে, এই সেপ্টামটা এইরকম ভাবে ফুলতে শুরু করবে। ঠিক তো, যেই ফুলতে শুরু করলো এর তলায় আরেকটা সেপ্টাম পড়ে গেল। ঠিক তো, তাহলে ছবিটা কেমন হয়ে গেল, এটাকে একটু মুছে দিই, এইরকম হয়ে গেল। ব্যাস, এইটা হয়ে গেল আমার স্পোরেঞ্জিয়ামের ভেতরে আরেকটা স্পোরেঞ্জিয়াম। ঠিক তো, এর মধ্যে আবার জুস্পোর্স তৈরি হবে, এর মধ্যে আবার কি তৈরি হবে, জুস্পোর্স তৈরি হবে, এরও এরকম এপিক্যাল পোর তৈরি হবে, এখান থেকে রিলিজ হবে। আবার এই সেম কি হবে, এর তলায় আর একটা বেসাল সেপ্টাম তৈরি হবে, সেই রকম বেলুনের মতন ফুলে যাবে। ঠিক আছে, এবং তার তলায় আবার একটা বেসাল সেপ্টাম পড়বে, নিয়ে স্পোরেঞ্জিয়ামটাকে কমপ্লিট করবে। মানে একটা বেসাল সেপ্টাম সে ফুলে যাচ্ছে স্পোরেঞ্জিয়ামের ভেতরে বেলুনের মতন, সেই অ্যাকচুয়ালি স্পোরেঞ্জিয়ামটা ফর্ম করছে, এবং তাকে বাকি হাইফাতে, এই তলায় যে হাইফি গুলো আছে মনে করো, তাদের থেকে কাট অফ করছে আরেকটা সেপ্টাম। বোঝা গেছে, এইটাকে বলছি আমরা কি বলতো, একটা স্পোরেঞ্জিয়ামের ভেতরে বারবার বারবার স্পোরেঞ্জিয়ামের তার গ্রোথটা রিনিউ করছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে স্পোরেঞ্জিয়াল প্রলিফারেশন। বোঝা গেছে কথাটা? হয়েছে। আর যে জুস্পোর গুলো, সেই জুস্পোর গুলো ডাইপ্ল্যানেটিক জুস্পোর, সরাসরি জার্মিনেট করে না, রেদার দেখ কিরকম ভাবে জার্মিনেট করে তোমরা জানো, সেটা জেনারেলি পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, বোঝা গেছে। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমি আগেই পড়িয়ে ফেলেছি, যে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন কি টাইপের হয়। গ্যামেটেনজিয়াল, 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 কন্টাক্ট টাইপের হয়। কি হয়, এর যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি হয়, গ্যামেটেনজিয়াল কন্টাক্ট টাইপের হয়। বোঝা গেছে। আমি বলেছিলাম যে গ্যামেটেনজিয়াল কন্টাক্টে কি হয়, যে এখানে অ্যান্থেরিডিয়াম এবং উগোনিয়াম পাশাপাশি আসে। অ্যান্থেরিডিয়ামের মধ্যে জীবনে কোনোদিন মেল নিউক্লিয়াস তৈরি হয় না। ওই যে অ্যান্থেরিডিয়ামের মেল গ্যামেট তৈরি হয় না, মানে প্রপার মেল গ্যামেট তৈরি হয় না, এবং মেল গ্যামেটটা কোনদিন বাইরেও বেরিয়ে আসে না। আমরা বলবো যে ওই অ্যান্থেরিডিয়ামের ভেতরে যে নিউক্লিয়াস গুলো ছিল, সেই নিউক্লিয়াস গুলোকে আমরা মেল গ্যামেট হিসেবে নাম দেবো। কি দেখবো, উগোনিয়ামের মধ্যেও ওইরকম প্রপার এগ ফরমেশন হয় না, নিউক্লিয়াস গুলোকেই এগ হিসেবে কনসিডার করব। আমরা দেখবো অ্যান্থেরিডিয়াম এবং উগোনিয়াম কাছাকাছি আসে, নট দা মানে অ্যান্থেরোজয়েড অর দা কি বলবো, অ্যান্থেরোজয়েড আর এগ এরা কাছাকাছি আসে না, স্পার্ম এবং এগ কাছাকাছি আসে না। এখানে অ্যান্থেরিডিয়াম এবং উগোনিয়াম গ্যামেটেনজিয়াম গুলো কাছাকাছি আসে। অ্যান্থেরিডিয়াম থেকে কি তৈরি হয়, এই যে আগের দিন আমি পড়িয়েছিলাম, একবার দেখিয়ে দিচ্ছি, ছবিটা আঁকাও আছে হয়তো। কোথায় গেল, ও ওটা জেনারেলে পড়িয়ে দিয়েছিলাম না, এটা তো ফাইকোমাইসিটস এর জেনারেল। ঠিক আছে, যাই হোক, তো দেখে নিচ্ছি, তাহলে একবার দেখে নি, তোমরাও দেখে নাও। দেখা যাচ্ছে, এই যে এই যে এই জায়গাটাই দেখিয়েছিলাম। চলো দেখো এখানে কি রয়েছে, এখানে অ্যান্থেরিডিয়াম রয়েছে। অ্যান্থেরিডিয়ামটা কি তৈরি করলো, এরকম একটা পেনিট্রেশন টিউব তৈরি করলো, এবং অ্যান্থেরিডিয়ামটা তার পুরো কন্টেন্টটাকে কোথায় ঢুকিয়ে দেয়, উগোনিয়ামের মধ্যে ঢুকিয়ে দেয়। উগোনিয়ামের মধ্যে আমরা দেখতে পাবো অনেকগুলো এগো থাকতে পারে, এবার একটা এগো থাকতে পারে, তার সাথে ফার্টিলাইজেশন হবে এবং জাইগোট তৈরি হবে। ঠিক আছে, আমি এখানে কি লিখেছি, যে মেল গ্যামেটস নেভার ফর্মড এবং দে নেভার কামস আউট
অফ গ্যামেট এনজিএম, গুরুত্বপূর্ণ কথা, এখানে কেউ গ্যামেট গুলো কোনোদিন গ্যামেট এনজিএমের বাইরে আসে না, গ্যামেট এনজিএম গুলো সরাসরি ফিউজ করে যায়। এবং আমি তোমাদের বলেছিলাম যে ফিউজ করার পরেও এদের অস্তিত্বটা কিছুক্ষণ থাকে। আমরা আরেক ধরনের রিপ্রোডাকশন দেখবো যেখানে গ্যামেট এনজিএল কপুলেশন দেখবো, যেখানে গ্যামেট গুলো ফিউজ করার পর কোনটা কোন গ্যামেট এনজিএম ছিল তুমি চিনতেই পারবে না গ্যামেট এনজিএম গুলোকে। কিন্তু এখানে অ্যান্থেরিডিয়াম এবং উগোনিয়াম, একটা মেল একটা ফিমেল সেক্সুয়ালি ডিস্টিংগুইশড গ্যামেট এনজিএম, তারা ফিউজ করে এবং ফিউজ করার পর তাদের এন্টিটিটা মানে অস্তিত্বটা থাকে। বুঝতে পারবে যে অ্যান্থেরিডিয়ামটা হয়তো কোলাপস করে যায়, তার পুরো প্রোটোপ্লাজমটা যেহেতু কার মধ্যে ঢুকিয়ে দেয়, উগোনিয়াম মানে তোমার উগোনিয়ামের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু তবুও এই কোলাপসড অবস্থাতেও তুমি একে চিনতে পারবে। কথাটা বোঝাতে পেরেছি? তো এই গেল আমার কি ছিল গ্যামেটেনজিয়াল কন্টাক্ট। আমি আবার আমার কাজের জায়গায় ফিরে আসি। কোনখানে আসবো, যে এই স্যাপ্রোলেগনিয়াতে ফিরে আসি। চলো, তোদের স্যাপ্রোলেগনিয়াতে এসে কি দেখবো, যেখানে গ্যামেটেনজিয়াল কন্টাক্টই হবে, ঠিক আছে। এবং গ্যামেটেনজিয়াল কন্টাক্টে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো। আমি কন্টাক্ট পড়িয়ে দিয়েছি তাই ওটাকে আর বললাম না। একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো আমরা পুরো উমাইসেটসিতেই এই রকমের গল্প দেখতে পাবো, যে অ্যান্থেরিডিয়াম আর উগোনিয়াম, ঠিক তো, এদের দুজনের অকারেন্সটা মানে লোকেশনটা বড় কাছাকাছি থাকার প্রবণতায় গোটা উমাইসিডস ক্লাসে। কিছু কিছু ক্ষেত্রে এমন কাছাকাছি থাকার প্রবণতা দেখবো, কারণ তাদেরকে তো কন্ট্যাক্টে আসতে হবে, তো কাছাকাছি থাকার প্রবণতা আমরা গোটা উমাইসিডসেই দেখতে পাবো। যে আমরা এই স্যাপ্রোলেগনিয়ার ক্ষেত্রে দেখতে পাবো যে এইরকম একটা মনে করো হাইফি, যেটাকে আমরা কি বলছি, যে উগোনিয়াম তৈরি করবে এই হাইফিটা, ঠিক তো, এরকম হাইফিটা চলে যাচ্ছে, এই হাইফিটা মনে করো উগোনিয়াম তৈরি করবে। তাহলে সেই হাইফিটাকে আমরা নাম রেখেছি কি বলতো, উগোনিয়াল ব্রাঞ্চ। কি নাম রাখবো, এটার নাম রাখবো উগোনিয়াল ব্রাঞ্চ। আর যদি কেউ অ্যান্থেরিডিয়াম তৈরি করে তার নাম রাখবো অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ। তো ব্যাপারটা সিম্পলই হয়, খুব সিম্পল ডেভেলপমেন্ট। যে উগোনিয়াল ব্রাঞ্চের কি ঘটনা ঘটে, দেখো আমি এরকম করে এই জায়গাটা একটু ইয়ে করে দিচ্ছি, যে উগোনিয়াল ব্রাঞ্চ কি হয়, যে মাথার টিপটা শুধুমাত্র কি হয়ে যায়, ফুলে যায়। মাথার টিপটা শুধুমাত্র কি হয়ে যায়, এরকম ফুলে যে উগোনিয়া তৈরি করে। ভালো কথা, যে উগোনিয়াম তৈরি করলে এবং একটা সেপ্টাম দ্বারা সে কাট অফ হয়ে যায়। হয়ে গেল উগোনিয়াল ব্রাঞ্চ, হয়ে গেছে উগোনিয়াল ব্রাঞ্চ। এর তলা থেকে কি তৈরি হয়, উগোনিয়াল ব্রাঞ্চের ঠিক বেস থেকে কি তৈরি হয় বলতো, অ্যান্থেরিডিয়াম তৈরি হয়। কি তৈরি হয়, অ্যান্থেরিডিয়াম তৈরি হয়। যে যেখানে উগোনিয়াল ব্রাঞ্চ আছে, যে অ্যাট দ্য বেস অফ উগোনিয়াম, কোনখান থেকে, যে বেস অফ উগোনিয়াম থেকে, ঠিক আছে, উগোনিয়ামের বেস থেকে কে তৈরি হয়, অ্যান্থেরিডিয়াম তৈরি হয়। কে তৈরি হয়, অ্যান্থেরিডিয়াম তৈরি হয়। বোঝা গেছে, উগোনিয়ামের বেস থেকে অ্যান্থেরিডিয়াম তৈরি হয়। এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় অ্যান্ড্রোগাইনাস অ্যারেঞ্জমেন্ট। কি বলা হয়, অ্যান্ড্রোগাইনাস অ্যারেঞ্জমেন্ট। মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ জিনিস, যে অ্যান্ড্রোগাইনাস অ্যারেঞ্জমেন্ট কোথায় দেখতে পাওয়া যায়, স্যাপ্রোলেগনিয়াতে। ব্যাস, আর কিছু বলবো না স্যাপ্রোলেগনিয়া সংক্রান্ত, এটাই যথেষ্ট স্যাপ্রোলেগনিয়ার জন্য। বোঝা গেল? হ্যাঁ, স্যাপ্রোলেগনিয়ার জন্য আর কিচ্ছু জানার দরকার নেই, এটাই যথেষ্ট। তাহলে স্যাপ্রোলেগনিয়াতে গ্যামেটেনজিয়াল কন্ট্যাক্ট দেখা যায় এবং সে দেশও অ্যান্ড্রোগাইনাস অ্যারেঞ্জমেন্ট। কি জিনিস অ্যান্ড্রোগাইনাস অ্যারেঞ্জমেন্ট, দ্য অ্যান্থেরিডিয়াম বোর্ন জাস্ট বিলো, মানে জাস্ট বিলো আর at the base of the উগোনিয়াম, ঠিক আছে, উগোনিয়ামের তলায় তৈরি হয়। ব্যাস, দিস ইজ কল্ড, কি বলো, এটাকে বলবো অ্যান্ড্রোগাইনাস অ্যারেঞ্জমেন্ট। এত দূর অবধি হয়ে গেছে। চল, এরপর আমরা নেক্সট যেটা পড়বো তার নাম হচ্ছে ফাইটোপথরা। আজ মনে হয় না মিউকটটা আর পড়া হবে। চলো ফাইটোপথরাটাই পড়ে নি পুরোটা, ঠিক আছে। ফাইটোপথরা পড়ে পরে যদি একটা সময় পাই আমি তোমাদের তাহলে একটু মিউকটটা হালকা করে, সময় কম লাগবে, পড়িয়ে দেবো। চলো ফাইটোপথরা পড়বো। হ্যাঁ, ফাইটোপথরাও কিন্তু উমাইসিডস এর মধ্যেই পড়ে। এরপরে আমরা যাকে পড়বো যার নাম মিউকর বা রাইজোপাস, সে কিন্তু জাইগোমাইসিডস এর মধ্যে পড়ে। হ্যাঁ, তো আমরা এগুলো একটু মাথায় রাখবো, কারণ বাই চান্স কোশ্চেন দিয়ে দাও, আর কোশ্চেনের থেকে বড় কথা তোমাকে একটু কনসেপ্ট গড়তে হবে, প্রত্যেকটা নামের কারণ আছে। এই ফাইটোপথরা বা তোমার পিথিয়াম বলো বা স্যাপ্রোলেগনিয়ায় বলো, এখানে উমাইসিডস দেওয়ার নামটার কারণ রয়েছে, যেখানে উস্পোর তৈরি হয়। কি তৈরি হয় বলো তো, উস্পোর তৈরি হয়। কেন বলছে উস্পোর তৈরি হয়, আমি তোমাদের শিখিয়েছিলাম, যখন জাইগোট, যখন যে জাইগোটটা রয়েছে সেই জাইগোটটা যখন কি করে, মানে ওয়াল সিক্রেট করে রেস্টিং পিরিয়ডে যায়, রেস্ট পিরিয়ডে যায়। তো আমরা দেখবো অ্যালগির ক্ষেত্রে, ফানজাইয়ের ক্ষেত্রে জাইগোটটা না একটু রেস্ট পিরিয়ড করে, মানে জাইগোটটা তৈরি হওয়ার সাথে সাথেই সে শর্ট করে জার্মিনেট করে না, একটু রেস্ট করে, ঠিক আছে। ওই রেস্ট পিরিয়ডের সময় জাইগোটের বাইরে একটা ওয়াল সিক্রেট হয়, কোনো সময় ঠিক কোনো সময় থিন, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। ও রেস্ট করবে, তার জন্য একটু এনসিস্টেড হয়, করুক। তো ওই জাইগোটটাকে আমরা নাম দিই উস্পোর কিংবা জাইগোস্পোর। কখন নাম দিই,
যখন সেক্সুয়ালি ডিস্টিংগুইশড মেল এবং ফিমেল এই রকম দুটো গ্যামেট বা গ্যামেটেনজিয়াম, যেখানে এখানে গ্যামেটেনজিয়াল কন্টাক্ট পড়ছি তাই বলছি, তাদের মিলনের ফলে যদি জাইগোটটা তৈরি হয়, তাদের ফিউশনের ফলে যদি জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোটটা যখন ওয়াল সিক্রেট করবে, আমার নাম দিচ্ছি কি, আমি ইউজ করে, আমি অ্যালগি জেনারেলে কিন্তু এগুলো পড়িয়ে এসেছিলাম, ঠিক তো। আর যদি সেক্সুয়ালি ডিস্টিংগুইশড নয়, মানে মেল ফিমেলে ডিফারেন্সিয়েটেড নয়, সেখান থেকে যদি জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোটটা যদি ওয়াল সিক্রেট করে, তখন সেই জাইগোটটাকে আমরা কি বলবো, জাইগোস্পোর। মানে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, সহজ করে দিয়েছিলাম যে উগ্যামির মাধ্যমে যদি জাইগোট তৈরি হয়, যদি সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কেমন হয়, উগ্যামির মাধ্যমে যদি জাইগোট তৈরি হয়, তাহলে সেই জাইগোটটা যদি ওয়াল সিক্রেট করে, তার নাম হচ্ছে উস্পোর। কিন্তু যদি আইসোগ্যামি, ফিজিওলজিক্যাল অ্যানাইসোগ্যামি বা অ্যানাইসোগ্যামির মাধ্যমে জাইগোট তৈরি হয়, সেই জাইগোটটা যদি কি করে, সেই জাইগোটটা যদি ওয়াল সিক্রেট করে, সেই জাইগোটটার নাম দিই আমরা জাইগোস্পোর। কারণ সেই জাইগোটটার নাম দিই আমরা জাইগোস্পোর। তো এরা ওই জাইগোস্পোর আর উস্পোর ওই নামটা ধরে এরা ক্লাসগুলোরই নাম রেখে দিয়েছে। আমরা দেখতে পাবো যে গোটা উমাইসিডস ক্লাসটাই, এখানে আমরা কি দেখতে পাবো, এখানে গ্যামেটেনজিয়াল কন্টাক্ট টাইপের দেখতে পাবো, বা প্রত্যেক ক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল মানে একদম ট্রু উগ্যামি দেখতে পাবো। বোঝা গেছে, ট্রু উগ্যামি দেখতে পাবো। দেখো সিনচিট্রিয়ামের মধ্যে আমরা কিন্তু উগ্যামি ছিল না, ওখানে কিন্তু আইসোগ্যামি ছিল, মাথায় করো। হ্যাঁ, ওখানে কিন্তু কি ছিল, ওখানে গ্যামেটিক ইউনিয়ন টাইপের সেক্সুয়াল রিপ্রোডাকশন ছিল, এবং সেখানে আইসোগ্যামি ছিল, তাই ওখানে জাইগোস্পোর তৈরি হয়েছিল। আমরা মিউকোরেও দেখতে পাবো যে গ্যামেটেনজিয়াম গুলো ফিউজ করছে, কিন্তু গ্যামেটেনজিয়াম গুলোকে তুমি চিনতে পারবে না যে এটা মেল না এটা ফিমেল। আমি যেমন এখানে গ্যামেটেনজিয়াম গুলোকে বলছি একটা অ্যান্থেরিডিয়াম একটা উগোনিয়াম, আমি মিউকোরে বা রাইজোপাসের ক্ষেত্রে যে বলতে পারবো না যে ওটা মেল না ফিমেল। হ্যাঁ, আমরা বলবো গ্যামেটেনজিয়াম, এবং গ্যামেটেনজিয়াম গুলো এক্স্যাক্টলি সিমিলার, একই রকমের মরফোলজি, ঠিক তো। তাই ওদেরকে আমরা বলবো আইসোগ্যামেটেনজিয়াম। এরকম আইসোগ্যামেটেনজিয়াম মিলনের ফলে কি তৈরি হবে, যে জাইগোটটা তৈরি হবে, সেই জাইগোটটা যখন ওয়াল সিক্রেট করবে, তার নাম হচ্ছে কি বলতো, জাইগোস্পোর। তো সেইখান থেকে নামটা এসছে জাইগোমাইসিডস, আর এখান থেকে এই নামটা এসছে উমাইসিডস। মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। হ্যাঁ, যখন ক্লাসিক্যাল পড়ছো, ক্লাসিক্যালটাকে ক্লাসিক্যালের মতনই পড়তে হবে। আমরা জেনেটিক্স পড়ার সময় তো মনে করি যে না ওগুলো সব কিছু জানবো, এগুলোকেও জানতে হবে, এগুলোর মধ্যেও অনেক কিছু ব্যাপার আছে। তবে তো দুটোকেই শিখতে হবে, প্যারালালি চলতে হবে, কোনোটাকে ছোট করলে চলবে না। এটা তো দক্ষ হতে হবে, ওটাতেও দক্ষ হতে হবে, হয়েছে। দেখো তাহলে চলবো, আমরা পড়বো ফাইটোপথেরা। ফাইটোপথেরাও কিন্তু উমাইসিডস এর মধ্যেই, ওর সেম একো ওয়াটার মোল্ডস বলবো, এর মধ্যেও কাইটিনওয়ালা সেল ওয়াল দেখতে পাওয়া যায় না, শুধু সেলুলোজিক সেল ওয়াল দেখতে পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে ফাইটোপথেরা, এটা কিন্তু একদম তোমাদেরকে আমি শিখিয়ে রেখেছিলাম, এটা কিন্তু কি এক ধরনের ফ্যাকাল্টেটিভ কোশ্চেন আছে, ওই জন্য আমি শিখিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে কিন্তু একটা ফ্যাকাল্টেটিভ কি স্যাপ্রোফাইট, মানে যাতে এ কি প্যারাসাইট কিন্তু ফ্যাকাল্টেটিভ স্যাপ্রোফাইট। শব্দ লিখি, স্যাপ্রোফাইট, ঠিক আছে। আচ্ছা, এ যখন প্যারাসাইটিক মোডে মানে নরমাল মোডে যখন অপারেট হয়, তখন এ কি তৈরি করে, একটা ডিজিজ তৈরি করে, যার নাম হচ্ছে লেট ব্লাইট। ব্রাইট নয় কিন্তু, হ্যাঁ অনেকে ব্রাইট লিখে ফেলে, লেট ব্লাইট অফ পোটেটো, লেট ব্লাইট অফ পোটেটো, ঠিক আছে। এবং এরা কোন করে, যে পোটেটোর এরা কোন কেন, ফোলিয়েজ কে এফেক্ট করে, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফোলিয়েজ কে এফেক্ট করে, স্টেম কে এফেক্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ টিউবার কেও এফেক্ট করে। হ্যাঁ, তো মেনলি আমরা আইডেন্টিফাই করি কি, এই ফাইটোপথেরা ইনফেস্টেন্স কে আমরা মানে আইডেন্টিফাই করি তার ফোলিয়েজ অ্যাটাক দেখে। ফোলিয়েজটাকে মাঝে মাঝে মানে পাতাতেই এর সিম্পটমটা দেখা যায়, টিউবার মিউবার তো অনেক সময় দেখা যায় না। হ্যাঁ, টিউবারে যে ইনফেকশন হয়, টিউবারের ইনফেকশনটা অনেক সময় যদি তলায়, টিউবার তলায় থাকে মাটির, তো এই ইনফেকশনটা তুমি তোলার পর বুঝতে পারবে, তুমি আগে থেকে কোনো সেফটি মেজার্স নিতে পারবে না, কিন্তু ফাইটোপথেরার ইনফেকশনে তুমি ফোলিয়েজ দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবে, বোঝা গেছে। হ্যাঁ, অনেক সময় কি করা হয়, যারা চাষিরা যে আলু গাছই হয়তো লাগালো, এত ক্লোজলি প্লেসড লাগালো যে তলার দিকের স্টেমটাই ওরা মাটি মাটি তুলে রাখে, তো তলার দিকের স্টেমে যদি কোনো ইনফেকশন থাকে, মানে কোনো সিমটম অ্যাপিয়ার হয়, চট করে বোঝা যায় না। কিন্তু ফোলিয়েজে যদি ইনফেকশন অ্যাপিয়ার হয়, খুব ভালো, ফোলিয়েজ হচ্ছে গুড ইন্ডিকেটর। সবার যদি ফোলিয়েজে ইনফেকশন সিম্পটম থাকে, তাহলে তুমি ওকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে, এবং ইরাডিকেশনটাও রিলেটিভলি হয়তো ইজি হয়, ঠিক আছে। তো এটা ফাইটোপথেরার এটা স্টাইল, এটা হচ্ছে প্যাটার্ন অফ ইনফেকশন।
ঠিক আছে? তো আমরা ফাইটোপথোরার কি কি পড়বো, আমরা ফাইটোপথোরার একটু সামান্য দুটো জিনিসকে আমরা একটু নজরপাত করব। দেখো এর যে, আচ্ছা একটু জেনারেলটাও বলে দিই, যে এরও যে থ্যালাসটা সেটাও কিন্তু মাইসিলিয়াল টাইপ, সেটাও কিন্তু মাইসিলিয়াল টাইপ। লিখে রাখো যে ইউকার্পিক, কি লিখে রাখো, ইউকার্পিক, মানে এর গোটা প্ল্যান্ট বডিটা, মানে গোটা প্ল্যান্ট বলছি সরি, গোটা থ্যালাসটা রিপ্রোডাকশনে এনগেজ হয় না, কিছুটা পার্ট রিপ্রোডাকশনে এনগেজ হয়, বাকিটা ভেজিটেটিভ ফাংশনস করে, হয়েছে? তো এই গেল ব্যাপার। এদের কি হয়, যেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা একটু ইন্টারেস্টিং, ঠিক আছে? এদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দুভাবে হয়। একটার নাম হচ্ছে কি, তারা জুস্পোর তৈরি করতে পারে, আর একটা তারা স্পেশাল স্ট্রাকচার তৈরি করে যার নাম হচ্ছে কনিডিয়াম। কনিডিয়াম হচ্ছে সিঙ্গুলার, কনিডিয়া হচ্ছে প্লুরাল, ঠিক আছে? তো বলছে যখন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, তো বলছে কি হয়, বলছে স্পেশালি ব্রাঞ্চড, কি লিখছি আমি, খুব গুরুত্বপূর্ণ কথা লিখছি, স্পেশালি ব্রাঞ্চড। আমি শুধু এই জায়গাটাতে দাগ দিতে বলছি, স্পেশালি ব্রাঞ্চ। কিছু হাইফি তৈরি হয়, এবং এই হাইফি গুলো হয় স্টোমাটা দিয়ে কিংবা এপিডার্মাল সেলকে কি করে পিয়ার্স করে। দেখবে একটা বইয়ে খুব সুন্দর ছবি দেওয়া থাকে, এরকম যদি পাতা হয়, তো পাতার মনে করো এটা স্টোমাটা, এটা মনে করো এপিডার্মাল সেল, এইরকম জায়গা থেকে তলা দিকে হাইফি গুলো বেরোয়। কোন দিকে বেরোয়? তলা দিকে বেরোয়, উপর দিকে বেরোয় না, ঠিক আছে? তলা দিকে পড়লে গ্র্যাভিটির একটা ওই ফাংশনালিটিতে কাজে লাগায়, জার্মিনেশনের সময় ডিসপার্সেলে কাজে লাগায়, বোঝা গেছে? তলা দিক দিয়ে হাইফি বেরোয়। তো সেই হাইফি গুলো কে বলছি আমি স্পেশালি ব্রাঞ্চড। তারা অ্যাকচুয়ালি ব্রাঞ্চ নয়, অ্যাপিয়ার লাইক, লিখে রাখো যে অ্যাপিয়ার লাইক আনব্রাঞ্চড। তাদেরকে দেখে আনব্রাঞ্চড মনে হয়, কিন্তু আমি লিখলাম স্পেশালি ব্রাঞ্চ। কিছু হাইফি বের করে, এবং এই হাইফি গুলোর টিপে কি তৈরি হয় নাকি, হয় স্পোরাঞ্জিয়াম তৈরি হয় কিংবা কনিডিয়াম তৈরি হয়, ডিপেন্ডিং আপন দা এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো এই গেল আমার ছোট্ট করে গল্প। আমি শুধু বলবো যে এই যে হাইফি গুলো আছে, এই হাইফি গুলোতে শুধু টিপে না, তার ল্যাটারাল সাইডেও নাকি কি থাকে, স্পোরাঞ্জিয়াম থাকে। তার ল্যাটারাল সাইডেও নাকি কি থাকে, স্পোরাঞ্জিয়াম থাকে। কেমন করে তৈরি হয়? তৈরি হওয়াটা বলছে, এই যে স্পেশালি ব্রাঞ্চড বললাম, এটা অনেক সময় প্রশ্নে হয়তো দেবে না, নিজের কনসেপশনের জন্য বলছে। অ্যাকচুয়ালি এগুলো স্পেশালি ব্রাঞ্চ, যেটাকে আমি বলেছি, যেটা নাকি কি রকম অ্যাপিয়ার লাইক আনব্রাঞ্চ। এটাকে দেখে তোমার আনব্রাঞ্চই মনে হচ্ছে, এটা ব্রাঞ্চ মনে হচ্ছে, যেটা এক লম্বা লাইন, তার মাথায় স্পোরাঞ্জিয়াম আছে, টিপেও স্পোরাঞ্জিয়াম আছে, মাথায় টিপে সব জায়গায় কি আছে, স্পোরাঞ্জিয়াম আছে। তো এই স্পোরাঞ্জিয়ামটা এইরকম কেমন ভাবে তৈরি হয়েছে শিখে রাখো একটু। তো বলছে এখানে এটাকে দেখতে পাওয়া যায়, এখানে একটা জিনিস স্পেশাল ব্রাঞ্চিং টাইপ দেখতে পাওয়া যায়, সিম্পোডিয়াল ব্রাঞ্চিং দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? সিম্পোডিয়াল ব্রাঞ্চিং দেখতে পাবে। হোয়াট ইজ সিম্পোডিয়াল ব্রাঞ্চিং? বলছে সিম্পোডিয়াল ব্রাঞ্চিং জিনিসটা কি রকম, বলছে মনে করো এই রকম একটা অ্যাক্সিস আছে, যে অ্যাক্সিসের টিপে একটা মনে করো স্পোরেঞ্জিয়াম আছে, আমি 1 নাম্বার দিলাম, হয়েছে? এই 1 নাম্বার স্পোরেঞ্জিয়ামের তলা থেকে বলছে একটা ব্রাঞ্চ বের হয়, ঠিক 1 নম্বর স্পোরেঞ্জিয়ামের তলা থেকে একটা ব্রাঞ্চ বের হয়। সেই ব্রাঞ্চটার মাথা তো কি তৈরি হয়, একটা স্পোরেঞ্জিয়াম তৈরি হয়, যার নাম কত নাম্বার স্পোরেঞ্জিয়াম, 2 নাম্বার স্পোরেঞ্জিয়াম, ঠিক আছে? 2 নাম্বার স্পোরেঞ্জিয়ামের ঠিক তলা থেকে আরেকটা বলছে ব্রাঞ্চ অ্যাক্সিস বের হয়, সেটার মাথায় আরেকটা স্পোরেঞ্জিয়াম থাকে, সেটা কত নাম্বার স্পোরেঞ্জিয়াম, 3 নাম্বার স্পোরেঞ্জিয়াম। বোঝা গেছে? এত দূর অবধি বোঝা গেছে? এবার তোমরা তো আমাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছ না, অনলাইন ক্লাসে এটা একটা হিন্ড্রেন্স। এবার কি করলাম, যে তোমাকে আমি 3 নাম্বার স্পোরেঞ্জিয়ামটা বললাম, তুমি হাতে করে ধরো, আর এইখানটায় এই অ্যাক্সিসের একদম তলাটাকে, মানে 1 নম্বর স্পোরেঞ্জিয়ামের যে তলায় যে অ্যাক্সিসটা আছে তাকে বললাম তুমি ধরো, ধরে নিয়ে তুমি জোর লম্বা করে টেনে দাও। তুমি যদি লম্বা করে টেনে দাও, ছবিটা কেমন হয়ে যাবে দেখো, ছবিটা এই রকম হয়ে যাবে, দেখো লম্বা একটা অ্যাক্সিস হয়ে যাবে। এই 1 নাম্বারেরটা এই সাইডে চলে এসছে, ঠিক আছে? 2 নাম্বারেরটা এই সাইডে চলে এসছে, আর 3 নাম্বারেরটা এই সাইডে চলে এসছে। কথাটা বোঝা গেতে পারলাম আমি? 1 নাম্বারটা তো এটাকে দেখে কি মনে হচ্ছে, আনব্রাঞ্চড, কিন্তু আদতে এটা ব্রাঞ্চড, এবং কি হয়ে গেছে, ল্যাটারালি শিফট করে গেছে তার স্পোরেঞ্জিয়াম, টিপ বেয়ারিং স্ট্রাকচার গুলো, টিপে যে স্ট্রাকচার গুলোকে বেয়ার করে, স্পোরেঞ্জিয়াম ছাড়া তো অন্য কিছু হতে পারে, তো টিপের স্ট্রাকচার গুলো ল্যাটারালি শিফট করে গেছে। এরকম সিম্পোডিয়াল ব্রাঞ্চিং কোথায় দেখা যায়, এই কিছুদিন আগেই পড়লে, বলো? ঠিক আছে, চলো সাইকাসের মেন স্টেম মাথায় থাকবে। তো এইটাকে দেখাই আনব্রাঞ্চ, কিন্তু আদতে এটা ব্রাঞ্চ। বোঝা গেল এত দূর অবধি? ব্যাস, এইটুকুন একটু বলার ছিল। এরপর আমি তোমাদেরকে বলবো যে এরা
এই যে স্পোরেঞ্জিয়াম হবে না কনিডিয়াম হবে, এই যে বললাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় জুস্পোরের মাধ্যমে মানে অপারেট হয় কিংবা কনিডিয়ামের মাধ্যমে অপারেট হয়। বলছে এই যে কি বলছে, এই যে হাইফি গুলো বের হয়, এই হাইফি গুলোকে এরিয়াল হাইফি বলা হয়। তারা বাতাসে থাকে, তারা এরিয়াল হয়, তারা পেন্ডেন্ট হয়, তারা ঝুলতে থাকে, তারা পেন্ডেন্ট হাইফি। এই পেন্ডেন্ট হাইফিতে কি বের হয় নাকি স্পোরেঞ্জিয়ামও বের হতে পারে কিংবা কনিডিয়ামও বের হতে পারে। ঠিক আছে, তাহলে দু রকমেরই ঘটনা ঘটতে পারে, যা সে কি তৈরি করতে পারে, স্পোরেঞ্জিয়ামও তৈরি করতে পারে, সে কি তৈরি করতে পারে, কনিডিয়ামও তৈরি করতে পারে। কে এটাকে গভর্ন করে? গভর্ন করে কে? কে করে গভর্ন? কে করে বলছে দুটো জিনিস, একটার নাম হচ্ছে টেম্পারেচার, একটার নাম হচ্ছে হিউমিডিটি বা রিলেটিভ হিউমিডিটি। ঠিক আছে, হ্যাঁ। তো বলছে কখন সে স্পোরেঞ্জিয়াম হবে, স্পোরেঞ্জিয়াম মানে জুস্পোরেঞ্জিয়াম হবে, কি হবে জুস্পোরেঞ্জিয়াম। কখন সে স্পোরেঞ্জিয়াম হিসেবে অ্যাক্ট করবে? বলছে যখন নাকি টেম্পারেচার কম থাকবে এবং হিউমিডিটি কি থাকবে, হিউমিডিটি হাই থাকবে। বলছে 18 থেকে, লিখে রাখো, 18 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার হয়, তাহলে এই যে স্ট্রাকচার গুলো রয়েছে, এই যে স্ট্রাকচার গুলো রয়েছে, সেই স্ট্রাকচার গুলোর কি হবে, সেই স্ট্রাকচার গুলোর মধ্যে একটা করে নিউক্লিয়াস আছে, তারা ফ্রি নিউক্লিয়ার মাইটোসিস করবে, নিয়ে এক গাদা কি তৈরি করবে, তোমার এক গাদা ফ্রি নিউক্লি তৈরি করবে, যাদের কি হবে ক্লিভেজ হবে, প্রত্যেকটা সেগমেন্ট কি হবে একটা করে জুস পরে কনভার্ট হবে। ঠিক আছে, এইভাবে তারা কি করবে স্পোরেঞ্জিয়াম বা জুস্পোরেঞ্জিয়াম তৈরি করবে when temperature is less and humidity is high। মানে রিলেটিভ হিউমিডিটি মোটামুটি 90 থেকে 100% যদি রিলেটিভ হিউমিডিটি থাকে, তাহলে দে ফর্ম জুস্পোর। খুব লজিক্যাল কথাবার্তা আছে। কি করবে, জুস্পোর তৈরি করতে হবে। জুস্পোর গুলো ফ্ল্যাজেলেটেড, এই জুস্পোর গুলো ফ্ল্যাজেলেটেড। ঠিক আছে, জুস্পোর মানেই ফ্ল্যাজেলেটেড। ঠিক আছে, তো এই জুস্পোর গুলো সুইম করতে পারবে। জল যদি আছে, মানে টেম্পারেচার কম আছে, হিউমিডিটি বেশি আছে, মানে জল আছে আশেপাশে, এটাই ইন্ডিকেট করছে। ঠিক আছে, কনিডিয়াম কখন হবে? কনিডিয়াম বলছে যে কনিডিয়াম একটা কি রকম, একটা লেমন শেপেড স্ট্রাকচার, যার মধ্যে নাকি এরকম একটা এপিক্যাল বিক রয়েছে। ঠিক আছে, এরকম মাথায় একটা কি রয়েছে, একটা চূড়ার মতন জিনিস রয়েছে, একটা কি রয়েছে, এপিক্যাল বিক রয়েছে। ঠিক তো, এর মধ্যে মাল্টি নিউক্লিয়েটেড একটা স্ট্রাকচার, এক গাদা জিনিস, এবং একই রকম ভাবেই তৈরি হয়, শুধুমাত্র ওই ক্লিভেজ মিলিভেজ এগুলো ঘটে না। ঠিক আছে, ক্লিভেজ মিলিভেজ ঘটে না, শুধুমাত্র কি হয় যে এই যে পুরো যে মানে হাইফির যে কন্টেন্টটা, সেটা একটা এরকম মানে বালজ আউট করে যায়। এরকম মনে করো এরকম একটা হাইফিটা আছে, সেই হাইফির টিপটা কি হয়ে গেল, বালজ আউট করে গেল, এরকম বালজ আউট করে গেল। আমি যেরকম আঁকছি ওইখানেও স্পোরেঞ্জিয়াম ওই একই ভাবেই তৈরি হয়, বালজ আউট করে গেল। ঠিক আছে, বালজ আউট করে যাওয়ার পর কি হলো, যে এরকম বালজ আউট করে গেল, বালজ আউট করে যাওয়ার পর তার মধ্যে প্রচুর এই ভেতর থেকেই মনে করে কি হলো, এক গাদা নিউক্লি সব ঢুকে গেল, দুমদাম দুমদাম ঢুকে গেল, মাঝখানে একটা সেপ্টাম পড়ে গেল, ব্যাস তৈরি হয়ে গেল কনিডিয়াম। এটা এরকম বিকের মতন স্ট্রাকচার। এবার বলছে যে কনিডিয়াম কি, বলছে কনিডিয়ামের অত ঝামেলা নেই। কনিডিয়াম কখন তৈরি হয়? বলছে যে কনিডিয়ামে যখন টেম্পারেচার হাই থাকে, মোটামুটি গ্রেটার দেন 24 ডিগ্রি থাকে, এবং হিউমিডিটি যখন কি থাকে, হিউমিডিটি যখন কি থাকে, কম থাকে, তখন কনিডিয়াম ফর্মেশন হয়। এবং কনিডিয়াম নাকি কি করে, অত সব নেই, যে কনিডিয়াম ডিরেক্টলি জার্মিনেট করে। কি করে নাকি, কনিডিয়াম ডিরেক্টলি জার্মিনেট করে এবং নতুন ফাইটোপথোরার হাইফি বানায়, নতুন ফাইটোপথোরার হাইফি বানায়। তাহলে কনিডিয়াম এরকম পড়ে গেল, কনিডিয়াম শেড করলো, শেড করার পর সেই কনিডিয়ামের মাথা থেকে কি বের হয়, এরকম একটা এরকম একটা টিউব বেরিয়ে হয়। ঠিক আছে, জার্ম টিউব বলে, যার মাথায় এরকম অ্যাপ্রেসোরিয়াম তৈরি হয়। ব্যাস এইটা হচ্ছে কনিডিয়ামের জার্মিনেশন, ডিরেক্টলি জার্মিনেট করে। কিন্তু যখন জুস্পোরেঞ্জিয়াম তৈরি হয়, আগে জুস্পোরেঞ্জিয়াম তৈরি হয়, তার মধ্যে জুস্পোর তৈরি হয়, জুস্পোর গুলো ওই দৌড়াদৌড়ি সুইম করে, তারপরে রেস্ট নেয়, এনসিস্টেড হয়, তারপরে জুস্পোর গুলো জার্মিনেট করলে কি তৈরি হবে, ফাইটোপথোরার হাইফি তৈরি হবে। তো ওরা বলছে কি, যে কনিডিয়ামের জার্মিনেশনটাকে তোমরা বলো ডিরেক্ট জার্মিনেশন, আর যেটা জুস্পোরেঞ্জিয়ামের জার্মিনেশন সেটাকে বলো ইনডিরেক্ট জার্মিনেশন। তাহলে এটা থেকে অনেক সময় প্রশ্ন দেয় যে কখন ইনডিরেক্ট জার্মিনেশন, এরা লিখবে না যে কখন জুস্পোর তৈরি হয়, এসব লিখবে না, সরাসরি লিখবে যে যে ইনডিরেক্ট জার্মিনেশনের কন্ডিশন কি। তাহলে বলবো যখন ইনডিরেক্ট জার্মিনেশন হবে, তখন তোমার টেম্পারেচার কম থাকবে, হিউমিডিটি বেশি থাকবে। আর ডিরেক্ট জার্মিনেশন মানে আমরা বুঝে নেবো যে এখানে কনিডিয়ার গল্প বলছে, মানে টেম্পারেচার হাই থাকবে এবং হিউমিডিটি কম থাকবে, তখন ডিরেক্ট জার্মিনেশন। ব্যাস এতদূর অবধি কথাটা বোঝা গেছে আশা করি, ঠিক তো? এতদূর অবধি বোঝা গেছে?
হ্যাঁ দেখো চলো, এখানেও যেটা গ্যামেটে, এখানেও যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, কারো কোনো প্রশ্ন আছে কি? নেই আশা করি। তো এখানেও যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন সেটাও কি হয়, গ্যামেটেনজিয়াল কন্টাক্ট। এগুলো আমি আগের দিনই লিখে দিয়েছিলাম, পাইথিয়াম মাইথিয়াম সবাই এটাই দেখায়, গ্যামেটেনজিয়াল কন্টাক্ট। তো হ্যাঁ হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম ছিল। হ্যাঁ চলো, তো গ্যামেটেনজিয়াল কন্টাক্ট টাইপেরই হয়। তো তোমাদের আমি একটু আগেই বললাম যে গোটা মানে আমাদের এই গ্যামেটেনজিয়াল কন্টাক্ট দেখানোওয়ালা যে সমস্ত ক্লাসগুলো আছে, বিশেষ করে আমি উমাইসিটসই বলছি, উমাইসিটস এর কি রয়েছে, একটা প্রবলেম রয়েছে, ওই যে বললাম যে কাছাকাছি থাকার একটা প্রবণতা, টেন্ডেন্সি রয়েছে। তো এরা কি করে, এরা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দেখায়। কি ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখায়, ফাইটোপথোরা ইনফেস্টেন্স নামক যে স্পিসিসটা আছে সে নাকি একটা অ্যারেঞ্জমেন্ট দেখায়। আমি লিখছি, ভালো করে গুরুত্ব দিয়ে শুনবে, আমি স্পিসিস দিয়ে লিখছি, এতক্ষণে স্পিসিস উল্লেখ করলাম, ফাইটোপথোরা ইনফেস্টেন্স, ঠিক আছে? তো এ কি করে তাকে মন দিয়ে শোনো, বলছে এর মধ্যে কি বলছে যে এইরকম অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ আছে, সরি সাদাটা দিয়ে মেকআপ করে দিচ্ছি, বুঝলি? হ্যাঁ না, এইরকম কি রয়েছে, অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ রয়েছে, বুঝেছে? এইরকম অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ রয়েছে, চলো এইরকম অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে? ডাইসিয়াস, ঠিক তো? অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ মানে এটা অন্য বডি, এটা অন্য একটা বডির, যেটা কি রয়েছে মনে করো উগোনিয়াল ব্রাঞ্চ রয়েছে। কে রয়েছে এটা মনে করো উগোনিয়াল। আচ্ছা আমি অন্য কালারে আঁকছি সুবিধা হবে, এই জায়গাটা একটু বুঝে নাও। এটা মনে করো কি গ্রিনে আছে, এটা হচ্ছে মনে করো কি আমার, এটা মনে করো কি আমার উগোনিয়াল ব্রাঞ্চ, উগোনিয়াল ব্রাঞ্চ মাথায় থাকবে। এই তৈরি করবে কি উগোনিয়াম, মাথাটা ফুলে যায়, এর মাথাটা ফুলে যায় কি তৈরি করবে, অ্যান্থেরিডিয়াম। বলছে না না, আগে তৈরি করার বলছে আগে একটা ঝামেলা, বলছে এই কি হয়, বলছে এই যে উগোনিয়াল ব্রাঞ্চটা আছে না, সেই উগোনিয়াল ব্রাঞ্চটা এরকম তলা থেকে এসে আর অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চকে ফুটো করে সে বাইরে বেরিয়ে যায়। কেমন ছবিটা হয়, আমি অত ছবি আঁকতে পটু নই, তোমরা জানো। তো আমি মোটামুটি করে আঁকার চেষ্টা করছি যে এই রকম আছে ছবিটা। এইটা হয়ে গেল আমার অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ, এইটা হয়ে গেল আমার অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ, ঠিক আছে? আর আমার উগোনিয়াল ব্রাঞ্চটা এসেছিল এই রকম ভাবে, সে কি করেছে, এই রকম অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চের ভেতর দিয়ে ফুটো করে, সে অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চকে ফুটো করে এইরকম ওপর দিকে উঠে বসে আছে, বোঝা গেছে? এইরকম উঠে বসে আছে, হয়েছে? এবার ঘটনা কি ঘটলো, এইটা আমার গ্রিনটা ছিল উগোনিয়াল ব্রাঞ্চ, ম্যাজেন্ডাটা ছিল আমার অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ। এই অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ থেকে কি তৈরি হলো, অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ থেকে কি তৈরি হলো, অ্যান্থেরিডিয়াম তৈরি হলো, কথার কথা বলছি। আচ্ছা একটু মুছে দিচ্ছি মুখটা, অ্যান্থেরিডিয়াম তৈরি হলো, অ্যান্থেরিডিয়াম তৈরি হলো। আর উগোনিয়াল ব্রাঞ্চটা কি তৈরি করলো, ফুলে যে টিপটা ফুলে যে কি তৈরি করলো, টিপটা ফুলে যে কি তৈরি করলো, সে উগোনিয়াম তৈরি করলো। সে কি তৈরি করলো, উগোনিয়াম তৈরি করলো, ঠিক আছে? তো এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই যে অ্যারেঞ্জমেন্টটা, যে দুজন মোটামুটি কি রকম একজনের কে পেনিট্রেট করে, যে কি বলছে এখানে যেটা উগোনিয়াল ব্রাঞ্চ ছিল, ও ব্রাঞ্চ লিখছি, ও ব্রাঞ্চ কি করলো, পিয়ার্স and penetrate the, ছোট করে লিখছি হ্যাঁ, এ ব্রাঞ্চ মানে অ্যান্থেরিডিয়াল ব্রাঞ্চ, ঠিক আছে? এবার কি, যে এখানে কি হবে দেখতে পাবো আমরা অ্যাট লাস্ট, উগোনিয়াম লাইজ অ্যাবাভ দ্য অ্যান্থেরিডিয়াম, হয়েছে? তো বলে স্যার এটা তো এন্ড্রোগাইনাস অ্যারেঞ্জমেন্টটাই হয়ে গেল না, এন্ড্রোগাইনাসের ডেভেলপমেন্টটা কিন্তু এরকম ছিল না, কিন্তু ওখানেও তো মাথায় উগোনিয়াম ছিল, তলায় অ্যান্থেরিডিয়াম ছিল না। এখানে বলছে অ্যান্থেরিডিয়ামটা কেমন হয় বলো তো, আমি এঁকে দেখাতে পারবো না। বলছে অ্যান্থেরিডিয়াম এখানে কি বলছে, টেক্স এ কলার শেপেড স্ট্রাকচার, কলার শেপেড, কলার স্টেপে, হ্যাঁ বলো, কলার শেপেড স্ট্রাকচার অ্যারাউন্ড, আচ্ছা সারাউন্ডিং, লিখে দিচ্ছি সারাউন্ডিং দা, সারাউন্ডিং দা বেস অফ দা উগোনিয়াম, বেস অফ উগোনিয়াম,
উগোনিয়ামের বেসে মানে এইরকম যদি উগোনিয়াম থাকে তো অ্যানথিরিডিয়ামটা এরকম কলারের মতন এমনি গোল করে হয়ে আছে, বোঝা গেছে? সাপ মনে করো অ্যানথিরিডিয়ামটাকে, আর উগোনিয়ামটাকে শিব বাবা মনে করো। তো সাপের গলায় যেরকম মানে শিব বাবার গলায় যেমন সাপ বেজিয়ে থাকে, তো সেই রকম অ্যানথিরিডিয়ামটা তলায় বেজিয়ে আছে, কলার শেপেড হয়ে আছে, বোঝা গেছে? আর মাথায় শিবের মাথাটাকে তুমি উগোনিয়াম ভাবো। তো এই যে স্ট্রাকচারটাকে দিস ইজ কল্ড অ্যাম্ফিগাইনাস অ্যারেঞ্জমেন্ট, দিস ইজ কল্ড অ্যাম্ফিগাইনাস অ্যারেঞ্জমেন্ট। বড্ড গুরুত্বপূর্ণ, বড্ড গুরুত্বপূর্ণ, মানে 5-6টা স্টার দিয়ে রাখো, ঠিক আছে? অ্যাম্ফিগাইনাস অ্যারেঞ্জমেন্ট, ঠিক তাই তো? এই যে এই সেম এইরকমেরই একটু শুধু আলাদা, মানে এরকম নয়, এটা থেকে অনেক সরল স্ট্রাকচার, যার নাম হচ্ছে ফাইটোপটেরা ক্যাকটোরাম। নামটি মনে রাখবে, ফাইটো সিটা ছোট হবে, আমার বড় হয়ে গেল লেখা। কি নাম? ক্যাকটোরাম, ঠিক আছে? সাথে আমি লিখে দেখছো ক্যাকটোরাম, সাথে আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা পিথিয়ামের স্পিসিস, পিথিয়াম যত যত পিথিয়ামের যা যা স্পিসিস আছে সবাই কি দেখায় যে এখানেও ওইরকম কি হয়, লাইনিংই হয়, পেনিট্রেশনই হয়, কিন্তু উগোনিয়াম আর অ্যানথেরিডিয়াম রিমেন সাইড বাই সাইড। এখানে অ্যানথেরিডিয়াম এবং উগোনিয়াম লাই সাইড বাই সাইড, পাশাপাশি থাকে, ঠিক তো? এই জিনিসটাকে বলা হয় প্যারাগাইনাস অ্যারেঞ্জমেন্ট। তাহলে ফাইটোপটেরা ক্যাকটোরামও কিন্তু প্যারাগাইনাস অ্যারেঞ্জমেন্ট দেখায়, মাথায় রাখবে, দুটো বড়িয়ে দিলাম, প্যারাগাইনাস অ্যারেঞ্জমেন্ট। আর আশা করি কোথাও অসুবিধা হবে না, হয়ে গেছে? এত দূর অবধি আমার গল্প করার ছিল। এবার চলো লাস্ট একটা কথা বলি, শেষ করব, যে আমার যেটা উগোনিয়াম, গোটা উমাইসিটসেও, হ্যাঁ গোটা উমাইসিটসের গল্প এটা, স্যাপ্রোলিগনিয়া দেখবে বেশিরভাগ বইয়ে লেখেনি। আমি তোমাদেরকে বলছি তোমরা স্যাপ্রোলিগনিয়ার ক্ষেত্রেও এটা খাটবে, সেম জিনিস কিন্তু লেখা আছে কোথায়? ফাইটোপথোরার ক্ষেত্রে। আমিও তোমাদেরকে জন্য পড়াচ্ছি ফাইটোপথোরার ক্ষেত্রে, কিন্তু আমি পড়ে শুনে তোমার বড় বই থেকে পড়ে শুনে এই কথাটা বলছি, ঠিক আছে? হ্যাঁ মানে ওয়েবস্টার, অ্যালেক্সোপোলাস, ওয়েবস্টারে তো এই অ্যাপ্রোচে দেওয়া নেই বিশেষ করে, অ্যালেক্সোপোলাস মিমসে এই গল্পগুলো মোটামুটি ঠিকঠাক করে লেখা আছে। তুমি অ্যালেক্সোপোলাস মিমসে পড়ো তো ওরা বলছে গোটা উমাইসেটসদেরই এটা ক্যারেক্টার, আমি যেটা পড়াচ্ছি এখন, যেটা আমাদের নর্মাল বইগুলোই শুধু ফাইটোপথোরার গায়ে লেখা থাকে। কি বলছে যে কি হয়, বলছে এইটা যদি উগোনিয়াম হয় তো কি রকম, বলছে নরমালি আমরা দেখতে পাবো যে একটা হয়তো কি হয়েছে, এগ তৈরি হয়েছে, ঠিক তো? এই মাঝখানে নরমালি কি তৈরি হয়, এগটা তৈরি হয়। তো এগের কাছাকাছি যে সাইটোপ্লাজমটা আছে, মনে করে এই যে এগকে ঘিরে বা এগ যে সাইটোপ্লাজমটার মধ্যে আছে, সেন্টারে যে সাইটোপ্লাজমটা আছে, সেই সাইটোপ্লাজমটাকে বলছে কি বলতো ওরা, উপ্লাজম। কি বলছে আমরা? সেই সাইটোপ্লাজমটাকে আমরা কি বলছি? উপ্লাজম। আর এর ধারে যে সাইটোপ্লাজমটা আছে, পেরিফেরাল সাইডে যে সাইটোপ্লাজমটা আছে, মানে এই সাইটোপ্লাজমটা আমি ইয়েলো কালারে যেটা আঁকছি, এই যে সাইটোপ্লাজমটা, ইট ইজ কল্ড পেরিপ্লাজম। তো পেরিপ্লাজম বলছে নরমালি স্টেরাইল হয়, পেরিপ্লাজমে কোনো এগ মেগ থাকে না, ওপ্লাজমে কি থাকে, এগ থাকে, এটার নাম হচ্ছে পেরিপ্লাজম, আর এটার নাম হচ্ছে ওপ্লাজম। এটা প্রত্যেকটা উমাইসিটস এর ক্যারেক্টার, ঠিক আছে? প্রত্যেকটা উমাইসিটস যারা গ্যামেটিনজিয়াল কন্টাক্ট দেখে, প্রত্যেকটা উমাইসিটস এর ক্যারেক্টার। কেউ যদি বলে যে এটা ফাইটোপথোরার ক্যারেক্টার তাহলে এটা ভুল বলছে। হ্যাঁ ফাইটোপথোরাও দেখা যায়, বাকি উমাইসিটস গুলো তো দেখা যায়, বোঝা গেছে? আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলবো, আমি শুধু একটা এক্সট্রা ইনফরমেশন, মানে কোনো কাজ নেই পিএসসির সাথে, এগটা অনেক সময় কি দেখা যায় যে মাঝখান থেকে না হয়ে একটু সাইডে অবস্থান করে, যে একদম সেন্টারে এগটা হয়তো নেই, এগটা এইরকম যায়, আবার নিয়ে চলে এলাম, এগটা কোনখানে, যে এখান থেকে স্কিপ করে কোন জায়গায় চলে এলো, হয়তো একটু সাইড দিকে, একটু এই ধারে চলে এলো, তো তখন এগটাকে কি বলা হয়? এক্সেন্ট্রিক এগ। কি বলা হয়? এক্সেন্ট্রিক এগ। আর এগটা যদি সেন্টারে থাকে তখন এটাকে কি বলবো? সেন্ট্রিক এগ বা সেন্ট্রিক পজিশন। বোঝা গেল? বোঝা গেছে? তাহলে এই গেল ফাইটোপথোরা সম্পর্কিত যা গল্প বলার বলে দিলাম, হয়ে গেছে? আচ্ছা আমি এটা আশা করি বুঝিয়েছি, এরা ডাইসিয়াস হয়, মানে এটা হচ্ছে অ্যানথেরিডিয়াল ব্রাঞ্চ, এ হচ্ছে একটা ফাইটোপথোরা ইনফেস্টেন্স, মনে করি ধরে নি P1, আর এটা হচ্ছে আরেকটা ফাইটোপথোরা ইনফেস্টেন্স, এর নাম হচ্ছে P2, দুটো স্ট্রেন আলাদা বাবা, ঠিক আছে? যারার একজনের অ্যানথেরিডিয়াল ব্রাঞ্চ হয়েছে, একজনের উগোনিয়াল ব্রাঞ্চ হয়েছে,
যারা কি করবে, অ্যানথেরিডিয়াল ব্রাঞ্চ, উগোনিয়াল ব্রাঞ্চ মানে উগোনিয়াল ব্রাঞ্চটা অ্যানথেরিডিয়াল ব্রাঞ্চের দিকে ধেয়ে আসবে, আলটিমেটলি অ্যানথেরিডিয়াল ব্রাঞ্চটাকে ফুটো করে দেবে এবং তার উপরে উঠে যাবে। উপরে ওঠার পর সে ফুলে নিয়ে উগোনিয়া তৈরি করবে, আর অ্যানথেরিডিয়াল ব্রাঞ্চটা ওকে তলা দিকটাকে সাপের মতন ঘিরে নেবে। ব্যাস, এইটা হলো কি অ্যারেঞ্জমেন্ট তোমার অ্যাম্ফিগাইনাস অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তাহলে আমি আজ 3টা জেনেছি, পড়াতে পারলাম। মিউকরটা ছেড়ে দাও, পরের দিনই পড়াবো। হয়ে গেছে। মিউকরও তেমন করে কিছু নেই, শুধু একটা বলবো অয়েডিয়ার গল্প পড়বো, এবং অয়েডিয়াটা বেশিরভাগটাই না, অয়েডিয়া ফরমেশনটা ইনভিট্রো মানে কালচারে যখন মিউকরকে রাখা হয় মানে সুক্রোজ সলিউশন দিয়ে বা ফ্রুক্টোজ গ্লুকোজ সলিউশন দিয়ে কালচার মিডিয়ায় যখন প্র্যাকটিস করা হয়, তখন অয়েডিয়াটা তৈরি হয়, টরুলা স্টেজ তৈরি হয়। নর্মালি এনভায়রনমেন্টটা টরুলা স্টেজ নাকি তৈরি করে না। ঠিক আছে, চল। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এটা পড়ে পরের দিন অ্যাস্কোমাইসিটস এর জেনারেল পড়বে। অ্যাস্কোমাইসিটস এর জেনারেলটা পড়তেও আমাদের একটু সময় লাগবে, তারপরে অ্যাস্কোমাইসিটস এর জেনাস গুলো বরং না, ওটা পড়তে সময় লাগবে। মানে তোমাকে পেনিসিলিয়ামে একটু গুরুত্ব দিতে হবে, ক্লাইভিসেপসে একটু গুরুত্ব দিতে হবে, বেশি কিছু না। স্ট্রোমা ব্রোমা অত কিছু বলবো না, শুধু স্ক্লেরোসিয়া ফরমেশনটা একটু দেখাবো, একটু বলা দরকার। আর অ্যাস্কোবোলাসের নর্মাল একটা হাইমেনিয়ামের কি স্ট্রাকচার, মানে ফ্রুট বডির কিরকম স্ট্রাকচার হয় সেটা একটু বলতে হবে, টিস্যুগুলো নিয়ে একটু বলতে হবে। ব্যাস, এটা হচ্ছে আমার। আমি তোমাদের বলেছিলাম ফানজাইটা একটু আমার সময় নেবো, একটু। হ্যাঁ, বাকিটা যেমন মানে তোমাদের ব্রায়োফাইটও একটু সময় নিয়েছি, টেরিডোফাইট জিমনোস্পার্ম খুব কম সময়ই পড়েছি। 4 দিনে আমরা, না 5 দিনে জিমনোস্পার্ম শেষ করেছি, তাই তো। টেরিডোফাইটটাও মোটামুটি ওই রকম শেষ করেছি, কিন্তু অ্যালগি অনেক সময় নিয়েছি, ব্রায়োফাইটটাও সময় নিয়েছি, ফানজাইটাও একটু নেবো। হ্যাঁ, যাতে তোমরা কনফিডেন্ট ফিল করো। হয়েছে? চলো, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বল। হ্যাঁ বল। না। ঠিক আছে, চলো, কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার সাথে আমি অন্তত মিক্স করব না। আমি আরো বলছি, পিএসসি তে তোমাদেরকে যে ফর্মে পড়াচ্ছি, আমি যদিও এটা পড়াচ্ছি না, আমি তোমাদের আগেও বলেছি, এটাও অনেক ফাস্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এটা তবুও আমি তোমাদেরকে একটু কথা বলার সময় পাচ্ছি। এসএসসিটা যেরকম সময় হবে, মানে যতটুকু সময় পাবো, সেটাতে কিন্তু অনেক ফাস্ট পড়ানো হবে। আমি আরো বলছি, অনেক ফাস্ট বলা হবে, মানে এটার সাথে ওটাকে তোমরা তুলনাই করতে যেও না। ওটা অনেক ফাস্ট হবে, কারণ তোমাকে যদি 3 মাস বা 4 মাস সময় দেয়, ওই 4 মাসের মধ্যে কমপ্লিট করানো। আর এটা তোমাদের আমি প্রায় কত জানুয়ারি 2nd থেকে স্টার্ট করেছি, আমি মোটামুটি সেপ্টেম্বর অব্দি টাইম পাবো। সেপ্টেম্বরে আমি আগস্টে বলেছি শেষ করে দেবো, তাহলে আগস্ট অব্দি এটা আমার সময় বেশি। এটা তো অন্তত আমি একটু হলেও বলার জায়গা পাই, ওটাতে বেশি খুব একটা বলার জায়গা পাবো না। বোঝা গেছে? তো দুটো পড়াশোনাও সম্পূর্ণ আলাদা, এবং দুটো ডেটকেও আমি তোমাদের জন্য অ্যাটলিস্ট আলাদা রাখবো। মানে যেহেতু তোমরা অনেকেই ওখানে আছো, তাই তো আমি তোমাদের জন্য আলাদা রাখবো। কারণ একটা মানে সেদিনকে একটা পিএসসি করে আরো তুমি শর্ট করে এসএসসির ক্লাস করাটা তোমার পক্ষে কষ্টকর হবে। ঠিক আছে? তো আমি ওইগুলোকে আলাদাই রাখবো। দেখো, আমি তোমাদেরকে একটা প্রবাবল ডেট আমি তোমাদেরকে বলে রাখছি, যে আমি এই ডেটগুলো আমার ডেট এই দুটো হবে। আমি জুলজি স্যারের ডেটগুলো আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, যে আমি ভেবেছি আমি সোমবার আর বৃহস্পতিবার পড়াবো, একটা হেলদি গ্যাপও থাকবে সোমবার বৃহস্পতির মধ্যে। আমি সোমবার আর বৃহস্পতিবার পড়াবো। যিনি জুলজির আছেন, তিনি তোমাদেরকে শনিবার আর রবিবার পড়াবেন, মানে পরপর দুটো। আপাতত এটা ঠিক করা হয়েছে, চেঞ্জ হতে পারে, তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। হয়েছে? চলো, আচ্ছা, রেকর্ডটা অফ করো, একটু স্টপ করে নি। হ্যাঁ বলো বলো, কি বলছো? হ্যাঁ, না, ফিজিওলজিটা অন্য স্যার করানোর প্রয়োজন পড়বে না। ফিজিওলজি যিনি